মায়াদের নিজে হাত বোলাইছে যখন হাফেজুল কোরআনের চাইতে 30 পারা খোতাবের চাইতে বিনিময়ে আমার বাবা যখন হাত দিতে ওই হাত দেওয়ার বিনিময়ে হাফেজ চাইতে ডবল সপ্তাহ আমল নামায় আল্লাহ দান করে দিলাম। সুবহানাল্লাহ। আসি আল্লাহর বান্দা কোরআন ছেলেদেরকে শিখান সকালবেলা হলেই এই বেটা পাইতে দে খেতে দে চলে চল ঘাস কেটে আসি। কথা বলে ঠিক কিনা? কথা বলে না। আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম বেটা নামাজ পড়ো, নামাজ পড়ে কোরআন কারিম তিলাওয়াত করো। এখনকার ছেলেরা গানের জন্য পাগল। কথা বলে ঠিক কিনা? কোরআন আগে শিখান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওঠে মুসলমান, জান কবরের কালে তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেঙে যাবে অমনি তখন মর্দ শয়তান, জান কবরের কালে তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওকে মুসলমান, জান কবরের কালে তোমার হইবে রে আসান। সন্তান মৃত্যুর সময় সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা হাদীদ, সূরা মুলক, সূরা রহমান যদি পাঠ করি অতি সহজে আমরা জানটা বের হয়ে যাবে। মারহাবা কোন তার শেখার দরকার আছে না নাই? এখনকার ছেলেরা গানের জন্য পাগল, খালি বলে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় লইলা রে। কথা বলে ঠিক কিনা? আমি তো বাড়ি কোথায় গান পাইছিস কোথায়? বলে হুজুর আমার বাড়িতে অ্যান্ড্রয়েড সেট আছে, আমি ওখানে গান শুনে শুনে আমি মুখস্থ করেছি। আমি বলতেছি ব্যাটারি তোর গানের সুর আমি ঠিক রাখবো, কলিগুলো একটু পাল্টাই দেবো, আমি যেভাবে বলি আমার সাথে বল। কিভাবে বলে? আমি বলি আমার সাথে বল। তখন আমি বললাম এইভাবে, শুনবেন নাকি আপনারা? নামাজ করতে চান? আমার দয়ার রাসূল রে তুমি কোথায় রইলা রে, তুমি সারা জীবন আমার যাবে বিফলে, যদি না পাই তোমারে কিবা হবে আমারে। দিনে রাতে তোমার উপর দরুদ পড়ি যে আমার নূরের নবী রে, একবার দেখা দাও রে। গানটা ভালো না খারাপ? নবী আমার ডাক দিয়ে বলেন যারা আমার চেহারা দেখলো সেজন্য আমাকে দেখলো, আমার সুরাত শয়তান ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। আর বেশি বেশি করে দূর করবেন। নামাজ কখন কবুল হয় আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। রোজা কখন কবুল হয় আল্লাহ ভালো জানেন। হজ যাকাত আল্লাহ ভালো কখন কবুল হয়। কিন্তু যখনই দরুদ পড়ব সাথে সাথে আল্লাহ দরুদ কবুল। একদল ফেরেশতা মালায়েকাতু সায়রা ফেরেশতা, ওই ফেরেশতারা আমার রতন যদি কুড়িঘর থেকে আপনি পড়েন, ওই ফেরেশতারা আমার রাসূলের রওজায় পৌঁছায়। রাসূল বলে ওই দরুদ শুনি আমি ওই দরুদের জবাব দেই, বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলে না থাকে ব্যবনাইয়া, ওই আমার উম্মত বেরি বেরি ভয় পায় না, তুমি যখন দরুদ পড়ছো আমি রাসূল খুশি হয়েছি, তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়েছি। হাউজে কাউসারের পানি একবার যে পান করবে 40,000 বছর পর্যন্ত আল্লাহ বান্দাবাদের পিপাসা লাগবে না। মারহাবা। সে পানি পান করতে চাই তো? চাই কিনা? চাইলে পরে এমনি এমনি খাবার পান করা যাবে না। বাজান সোনার মানিকের আব্বাজান ভাই, কাজ করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ নাই কিচ্ছু নাই হুজুর। নামাজ না বলে ইমান কিন্তু আছে, এরকম আছে না নাই? আছে রে বাপুরি। তাদের শুনে আমার আল্লাহ ডাক দেবেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব রে বলে ওদের বলেন না বলেন, ওদের অন্তর এমন একটা বেদিতে শুনিয়াই শুনে না, বুঝিয়াই বোঝে না, জাহান্নামের মুখের বেদিতে কখনই বলবে না। নাউযুবিল্লাহ কোন নাউযুবিল্লাহ। নামাজ নামাজ নাই কিচ্ছু নাই। এই একটু যতই শুনে না কেন, যদি নামাজ না পড়ি, মসজিদের জালসায় আমরা উন্নতি দান করতেছি, যতই দান সদকা করি,
নামাজ নাই কিচ্ছু নেই। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। নামাজ আপনি কিচ্ছু জানেন না, জানার দরকার নাই। যারা নামাজে যায় ওদের সাথে নামাজে যান। ওরা কেমন করে সিজদা করে, কেমন করে রুকু করে, কেমন করে সিজদা করে, ওদের সাথে রুকু করেন। আমার আল্লাহ বলে, বান্দা ওদের নামাজের ওসিলায় তোমার নামাজ কবুল করে তোমার জীবনে গুনাহ খাতে বলে মাফ করে দেব। নামাজ গেলাম, যেটা ঠুকঠাক করে সিজদা দিলাম, তাই কি হবে নাকি? রাসূল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমার নামাজ পড়তে দেখেছো। দাঁড়ায় যতক্ষণ, রুকুতে ততক্ষণ, সিজদায় ততক্ষণ। টুকটাক করে সিজদা দিলাম। মসজিদে আসে সবার পরে, যায় আবার সবার আগে। কথা বলেন ঠিক কিনা? আসে ছিঁড়া জুতো পায়ে দিয়ে, যাওয়ার সময় নতুন জুতো নিয়ে যাচ্ছে। ভাই নিয়ে যাচ্ছে, বদল না হয়েছে। ভাই বদল হয়েছে, ভাই বদল হয়েছে কি? বদল একটা সাইজ নাই নাকি? তুমি যদি নতুন তো সে ছিঁড়াতে নিয়ে যেতে, তাহলে মনে করি বদল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যার কাজে শুনি খালি ছিঁড়াতে এসে নতুন তো নিয়ে চলে যায়, হবে না সোনারা? মসজিদে যখন আসবেন, আমার বাপজান মৌলানা সাহেব যখন খুতবা দেওয়ার আগে যখন আপনার কিছু বক্তব্য রাখেন, ইমামের মুখের দিকে তাকান। ইমামের মুখের দিকে তাকালে চোখের পলক ঘন ঘন মারেন। যত চোখের পলক ঘন ঘন মারবেন, চোখের সগীর গুনাহ মাফ করে দিবেন। আর যারা ইমামের মুখের দিকে তাকায়, রাসূল বলে ওরা যেন ইমামের মুখের দিকে তাকায় না, ওরা যেন আমার মুখের দিকে ওরা তাকায় তাকায় থাকে। বলুন সুবহানাল্লাহ। মিকাইল সালাতু ওয়াস সালাম বলেন, আকাশ থেকে জমিনে কত ফোঁটা বৃষ্টি হয় আমি জানি, আল্লাহ আমাকে জানায়। এবং কোথায় কি হবে আমি জানি। আল্লাহর বান্দা নামাজের দণ্ডায়মান হয়েছে আমি জানি। আল্লাহর বান্দা যখন রুকু করতেছে তখন আমি জানি। যখন আল্লাহর বান্দা এই কপালটা জমিনে লাগাইছে, ওই সময় আল্লাহ এবং আল্লাহর বান্দার সাথে মারেফাত শুরু হয়ে গেছে। মারহাবা কর। নামাজের মধ্যে সবচেয়ে দামি হলে সিজদা। সবচেয়ে দামি কি? সবচেয়ে দামি হলে সিজদা। আমার আল্লাহ ডাকবে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু রাকুসজুদু আবুদু রাব্বাকুম। ও আমার বান্দা, তোমরা রুকু করো, সিজদা করো, তোমার রবের উপাসনা করো। সোনার মানিকেরা, সোনার আব্বা জান, ভাই যারা আমার, যখন আল্লাহর বান্দা এইবারে নামাজে দণ্ডায়মান হয়েছে, রুকু করতে গেছে, সিজদা করে গেছে রে, আপনি মনে করেন আমি নামাজে দণ্ডায়মান হয়েছি, নামাজে দণ্ডায়মান হয়েছি, আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহকে দেখতেছি। আমি যদি আল্লাহকে না দেখি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। কথা বলে ঠিক কিনা? সোনার আব্বা জান, ভাই যারা আমার, যখন আপনার এইবারে যারা যখন লাগাইছেন, মুখে বলতেছেন সুবহানা রাব্বিয়াল আলা, বলি কিনা বলেন? যখন আল্লাহর বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আলা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলতেছি, আব্দি বান্দারে, তোর মুখে যখন আমি শুনছি সুবহানা রাব্বিয়াল আলা, আমি অত্যন্ত খুশি হয়েছি। তোর দোয়া আমার আত্মা জান্নাতের দরজা রাখছে আমি আল্লাহ খোলা। সুবহানাল্লাহ। সেই আল্লাহর বান্দা নামাজ পড়েন। হযরত আলী বলতেছে, যে নামাজে আল্লাহর সাথে আলীর দিদার না হয়, সে নামাজ আলী কখনোই পড়ে না। সুবহানাল্লাহ। আলী যুদ্ধের ময়দানে থেকে খাসায়াতুল কুবরা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখেন, সাবা নামক জায়গা থেকে যুদ্ধের ময়দান থেকে যখন আসতেছেন, আলীর পিঠে লাগছে তীর। কি লাগছে? তীর লাগছে। কেউ বের করতে পারে। যেই তীরে হাত দেয়, এত জোরে চিৎকার মারে। উম্মতের পাগল প্রাণ নবী আমার ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবারা, কেউ তোমরা ঘুমতে পারবে না, কেউ তোমরা ঘুমতে পারবে না। আমার আলী যতক্ষণ না পর্যন্ত নামাজে দণ্ডায়মান না হবে, ততক্ষণ পর্যন্ত আলীর পিঠ থেকে কেউ তোমরা তীরটা ঘুমতে পারবে না। এই কথা যখন বলতেছে, বলার পর উম্মতের পাগল প্রাণ নবী আমার ডাক দিয়ে বলতেছে, আমার খোদায় ভাই আমার যাবে রে, তোমরা নামাজ থেকে একটু বিরত থাকো।
দুজন নামাজের থেকে বিরত থাকো। আমার আলী যখন নামাজে নিয়াত করবে, আলীর পিঠে থেকে তোমরা তীরটা বের করে নিও। সুবহানাল্লাহ। রাসূলের আদেশ। আর কি নামাজে দাঁড়ানো না, দেখুন তো দেখি আপনার কষ্ট হচ্ছে নাকি? সোনার মানিকেরা, সোনার ভাই যারা, বাপ যারা, আমার রাসূল কি কত ভালোবাসতো সাহাবারা। কাব রাদিয়াল্লাহু তাআলা এত সুন্দর কণ্ঠ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, হাবিবুল্লাহ রে, কাবকে বলুন, কাব যেন আমাকে একটু কোরআনুল কারীম তিলাওয়াত করে শোনায় দেয়। সুবহানাল্লাহ। সেই কাব রাদিয়াল্লাহু তাআলা নামাজের দণ্ড, আসরের নামাজ, রাসূল আমার ডাকে ডেকে বলতেছে, আমার কাপ কোথায় রে, আমার কাপ কোথায়? এইভাবে যখন ডাকতেছে, এখন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা ইস্তেহার শুরু করে দিয়েছে। রাসূল দেখতেছে নামাজের আমি নিয়ত করেছি, এখন রাসূলের ডাকে সাড়া দেব না, আমি নামাজ আদায় করব। এই বলে আমি সুন্নত নামাজও নিয়ত করে নেই, নফল নামাজও নিয়ত করে নেই, আসরের 4 রাকাত ফরজ নামাজের আমি নিয়ত করে ফেলেছি। কি করি? আচ্ছা নামাজটা আদায় করেই যাই। এই কথা বলার পর সোনার মালিকেরা, আব্বা জান, ভাই যারা, আমার নামাজ করে রাসূলের কাছে সালাম পেশ করেছে। রাসূল মুখ ঘুরাইছে। রাসূল আমার রাগ করছে, আল্লাহ বুঝি খুশি হয়েছে। কি বলেন? সোনার মানিকেরা, সোনার আব্বা জান, ভাই যারা, আমার আবার সালাম পাঠ করেছে। রাসূল আমার আবার মুখ ঘুরাইছে। যে মুখ ঘুরায় 3 বারের পর রাসূল আমার ডাক দিয়ে বলতেছে, কাব তুমি ছিলা কোথায়? এতক্ষণ লাগলো তোমার, কিসের জন্য এত দেরি হলো? বলে হুজুর দিয়ে রাসূল, হাবিবাল্লাহ হুজুর দেরির পিছনে আমার কিছু কারণ ছিল। কি কারণ ছিল? বলে রাসূল, হাবিবাল্লাহ হুজুর আপনি যখন আমাকে ডাকছেন, আমি তখন আসরের নামাজে নিয়ত করেছি। উম্মতের পাগল পাড়া নবী আমার ডাক দেয়া বলতেছে, ও কাব রে, এই নামাজ তুমি কোথায় পালে? এই নামাজ কে নিয়ে আসলো? হুজুর আপনি নিয়ে এসেছেন। এখন বলতেছে, যে নামাজ নিয়ে আসলো তার তাকে সারা দিলে না, আর যে নামাজের হুকুম করলো তার তাকে তুমি সারা দিলে। এই কথা বলার পরে বলে, হুজুর আমার ভুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, হাবিবুল্লাহ আপনি বলে দেন, আমার বান্দারা, আপনার সাহাবারা, আপনার উম্মতেরা যখন নামাজে দণ্ডায়মান হয়ে যাবে, যখন এইবারে আপনি ডাকের সাথে সাথে ডাকে যেন সাড়া দেয়, সে যে কাজে থাকুক না কেন, নামাজে দণ্ডায়মান হোক না কেন, ওই অবস্থায় নামাজে আপনার তাকে সাড়া দিবে, আইসা আবার নামাজে দাঁড়াবে। নতুন নিয়ত করতে হবে না, আমি তাদের নামাজ আমি কবুল করে নেব। বলুন মারহাবা। কত রাতে গবি ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, আমার নূরের রাসূল যেই দেশে ঘুমায়। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, ও তোরা সব ছেড়ে চল মদিনায়, আমার জিন্দা রাসূল যেই দেশে ঘুমায়। সাল্লাল্লাহু আরবের শ্রেষ্ঠ বীর উমর পালোয়ান, আমার নবীকে কাটিতে গিয়া আনিল ঈমান। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। কেমন কষ্ট হচ্ছে নাকি? হযরতে আলী পিঠে লাগছে তীর, কথাটা মনে আছে তো? কোন জাবের আর হুযায়ফাকে বলছে, তোমরা নামাজ থেকে বিরত থাকো। আলীর পিঠে থেকে তোমার তীরকে বের করে যখন নামাজের দণ্ডায় ভেঙে, সুবহানাল্লাহ। এই কথা বলার পর হযরতে আলী যখন নামাজে নিয়াত করছে, নামাজের নিয়াত করার পরে এখন এইবারে হযরতে হুযায়ফা, হযরতে জাবের টানা শুরু করে দিয়েছে। তীরটা বের হয় না। এরপরে যখন রুকুতে গেছে, টান দিতেছে, তীরটা বের হয় না। সোনার মানিকেরা, আব্বা জান, ভাই যারা, আমার
হযরতে আলী যখন এইবারে কপালটা জমিনে লাগাইছে রে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই। সুবহানাল্লাহ কোন। আর আমরা যে পীরের সামনে মাথা ঝুঁকাইতেছি, ধিক পাইতেছি, সিজদা করতেছি, কথা বল ঠিক কিনা? সম্পূর্ণ হারাম। এটা হয়ে গেছে আমাদের একটা ব্যারাম, কথা বল ঠিক কিনা? পচে গেল সমাজ, পচে গেল সমাজ, কথা বল ঠিক কিনা? আজ ডুবলো হাদির পাক কোরআন, আজ কেন ঘুমাই মুসলমান? বাংলাদেশের এই তরিতি নারী হয়েছে পুরুষ জাতি, কে বা নারী কে বা পুরুষ করো জানা বধুমান, আজ কেন ঘুমাই মুসলমান? হায় ডুবলো হাদির পাক কোরআন, আজ কেন ঘুমাই মুসলমান? রাগ করতেছেন আপনারা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমার কাছে তোমার একদিন আসাই লাগবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যেখানে থাকো না কেন আমার কাছে আসা লাগবে, কথা বলে ঠিক কিনা? দেশের ময়না তো মোরা যাইবারে সেই দেয় আসে, আর কত কাল ঘুরবে তোমরা এই মুসাফিরের বেশে, বিদেশেতে আইলাম আমরা লইয়া না, এখনো কেন খালি হাতে আল্লাহর বান্দা হইলা রওয়ানা? সব কিছু নিয়ে আইছি, খালি হাতের খালি হাতে 5 বিঘে সম্পদ করেছি, 5টা গাড়ির মালিক, 3টে বিল্ডিং করেছি, নিয়ে যাওয়া যাবে? কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। খালি হাতে এসেছি, খালি হাতে যাওয়া লাগবে। এই যে আপনার হজ করতে যায় হাজিরা, যেমন বাবজান ওমরা করে আসছে, দেখিয়েছে রাসূলের দেশ, মনে হয় দাবনারে বাংলাদেশে থাকেই যায় এখানে, আর একজনকে টিকিট দেখ, টিকিট দেখ, একটা টিকিটে ধরা দেয় যাও, আর একটা টিকিট বাংলাদেশে আসো, কথা বল ঠিক কিনা? যদি ওখানে থেকে যায়, এখানকার আর্মি, বিডিআর, পুলিশ সব আমাদের এখান থেকে টান দিয়ে বাংলাদেশে পাঠাবে, নয় জেলে পড়বে, কথা বলে ঠিক কিনা? যেটা আল্লাহ বলে, আল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দারে তোমার মৃত্যুকে সৃষ্টি করেছি, তারপর তোমার হায়াত দিয়েছি, তোমাদের পৃথিবী ইমতিহান পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠাইছে। নেক আমল, আমলে সালেহ, নেক আমল যে করে আসতে পারবে সেই হয়ে যাবে আমার কাছে বেশি বান্দা। বদলকে বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজের সময় আপনি যখন ঠান্ডা পানিতে ওযু করতেছেন, আমার আল্লাহ বলে ফেরেছে, দেখ আমার বান্দা ওযু করতেছে ঠান্ডা পানিতে, বড় জিহাদ করতেছে, আমার রহমতের জোরে জোশ মেরে গেছে, ওযু করার সাথে সাথে তোর জীবনে গুনাহ তাহলে মাফ করে দিলাম। আর ফজরের সময় আযান হয়, সালাত করে আমার নাম সাথে ঘুম পার খুব আরাম লাগতেছে এখন। আল্লাহকে বান্দা এমন ঘুম পাড়াবো, অন্ধকার কবরে তোমার যখন আশা লাগবে, কথা বলে ঠিক কিনা? রাগ করতে চান? ও তোমার গোনা দিন ফুরাইয়া যাচ্ছে, যৌবনে পড়তেছে ভাতি, ওই যে দেখো ডাকিতেছে বান্দা কবরের মাটি, কথা বলেন, বলেন আমার সাথে। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকেই ভেঙে যাবে তোমার পৃথিবীর খেলা, কথা বলেন। কারে দিবা তুমি জোরে ধমক, বান্দা কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়, ওই যে দেখো ডাকিতেছে তোমায়, ঘুইরা মারো তুমি মায়ার পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলেই মিছে, কোন দিন জানি আইসা পড়বে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে বান্দা কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে কান্দন, কথা ঠিক কিনা? সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি,
কষ্ট দেখতেছে, বুঝে যাচ্ছে না? যেখানেই যাই জিরে বের, খালি যাই নিরে বের। কালকে ভাঙ্গুরা গিয়েছিলাম, 3.5 ঘন্টা আলোচনা। শোনারা অফিসে করা লাগে, আবার দৌড়ানো লাগে। কালকে কিসব গেছিলাম সিঞ্জিনি কালেকশন, এত কালেকশন হয়েছে। তা আপনাদের নেক দোয়া করছেন, যেখানেই যায় খালি কালেকশন। সোনার আব্বাজান মানিকরা আজকে তার ব্যতিক্রম নয়, কথা বলে ঠিক কিনা? তাহলে খালি ওয়াজ শুনলে হবে না, আমাদের আমলে চলে নেক আমল আমাদের করতে হবে বেশি বেশি করে। রাজি আছে তো সবাই? খালি দুনিয়াটা মস্ত বড়, খাও দাও, ফুর্তি করো। ফুর্তি করার জন্য আমার আল্লাহ দেয় নেই, কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমার রব, আর রবি আমার দমে দমে তুল মনে তারি করো জব। আল্লাহ আমার রব, আর রবি আমার। আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ বলে ফাদর কুরুনি আজ কুরুকুম বান্দা, তুই আমাকে স্মরণ কর। একবার স্মরণ তোর জন্য 10 বার স্মরণ করবো। সুবহানাল্লাহ কর। আল্লাহ কতটুকু ভালোবাসে, তার থেকে লক্ষ্য করে গুণ আমার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে, মহব্বত করে। আল্লাহর ইচ্ছা নেই আপনাকে জাহান্নামের আগুনে দিবে। জাহান্নামের আগুন জাহান্নাম তৈরি করছে আল্লাহ বান্দাকে ভয় দেখানোর জন্য। আমার ইচ্ছা করে যদি জাহান্নামে চলে যায়, কথা বলে ঠিক কিনা? আমলে সালেহ আমরা করবো। রাজি আছি তো সবাই? ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, সোনার আব্বাজান ভাই যারা আমার, হযরতে আলী এখন এইবারে নামাজের জন্য কথা মনে আছে তো? যে আপনার ছেড়ে চলে যায়, ওই সময় তীরটা টানে, তীরটা যখন বের হয় না, হযরতে হুযায়ফা, হযরতে জাবের দুইজন আলীর পিঠে পা লাগাই হাজকা টান মারছে রে। টান মারার সাথে সাথে তীরটা বের হয়েছে ঠিক, কিন্তু তলার তীরের শলাকার সাথে গোশত বের হয়েছে। যে গোশত বের হয়েছে, রাসূল আমার নামাজ শেষ করে ডাইনে বামে সালাম দিয়ে যখন দোয়া করতেছে, মোনাজাত করতেছে। মানুষকে দোয়া করা বেদা, দোয়া তো দিয়ে যেতে দেন বাপুরে, কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ বলে তোরা দোয়া কর, চোখের পানি নিয়ে আয়। আমি পাহাড়ের যেতে শক্ত, লোহার যেতে শক্ত, বাতাসে যেতে শক্ত, কিন্তু আমার গুনাহগার বান্দা চোখে আমি যখন পানি দেখি, মোমের মাথায় আগুন দিলে মোম দিলে গলে যায়, আমি আল্লাহ এরকম গলে যাই। দোয়া কবুল করে জীবনের গুনাহ দেবে, মাফ করে দেন। রাসূল আমার বলে কল্যাণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসআলু বিআকিফাইকুম, ওই আমার উম্মতরা তোমরা হাতের তালু দ্বারা আল্লাহর কাছে দোয়া করো। আমার আল্লাহর কাছে যত চাবে আমার আল্লাহ তত খুশি হবে, তোমাদের জীবনের গুনাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সোনার আব্বাজান ভাই যারা আমার, এখন আমার নবী আমার মজা শেষ করে হযরতে হুযায়ফা রাসূলের সামনে যখন তীরটা হাজির করেছে, রাসূল তীরটা দেখে এত জোরে একটা চিৎকার মারছে রে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূল হাবিবাল্লাহ, হুজুর এত জোরে আপনার চিৎকার করে কাঁদা দেখি নাই, আজকে এত জোরে চিৎকার করে কাঁদতেছেন, ব্যাপারটা কি, বিষয়টা কি? এখন উম্মতের পাগল করা নবী ডাক দিয়ে বলতে, সাহাবারা শোনো শোনো শোনো, আলী পিঠ থেকে তীরটা বের করা হয় নাই, ওই তীরটা আমি রাসূল আমার কলিজা থেকে যেন বের করা হয়েছে। তোমরা জানো না আলী হলো আমার কলিজার টুকরা। সোনার মানিকেরা, এখন এই কথা যখন বলছে, আলী তখন মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। রাসূল বলতে, আলী তোমার শরম নাই? তুমি ভিড়ে থেকে তীরতে বের করে গোশত চলে আসছে আর তুমি কাঁদতে চাও, হাসতে তো মুস্কি মুস্কি। এই কথা বলার পর, ওই আলী তুমি ছিলা কোথায়? এই কথা যখন বলছে, এখন মাসুম বাচ্চার মতো হযরত আলী ফোপায় ফোপায় কাঁদতেছে। নবী আমার ডাক দিয়ে বলে, আলী রে বেড়া, এই মাত্র হাসলে, আবার তুমি কিসের জন্য ফোপায় ফোপায় কাঁদতেছ? ব্যাপারটা কি, বিষয়টা কি? তুমি ছিলা কোথায়? হযরত আলী ডাক দিয়ে বলতেছে, রাসূল হাবিবাল্লাহ, হুজুর আপনি জেনেও যদি জানার ভান করেন তাহলে আপনি শোনেন। মারাত্মক একটা কথা বলছে হযরত আলী, হুজুর আপনি জেনেও যদি জানার ভান করেন। আমার রাসূল কি জানে না? বলেন তো দেখি। জানে, রাসূল জানে, ওলিরা তো জানে। এই জন্য আল্লাহ রাসূল বলছে, ইত্তাকু, ভয় করো, ফিরাসাতুল মুমিনিন, আল্লাহর ওলিদের নজরকে, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর নূরের সাহায্যে তারা দেখতে পারে। মারহাবা। আমার রাসূল তো দেখতেছে, আমার রাসূল তো জানতেছে, কথাটা ঠিক কিনা? সাহাবীদের তো বুঝ দেওয়া লাগবে। বল তুমি ছিলে কোথায়? হযরত আলী ডাক দেয়া বলতে, রাসূল হাবিবাল্লাহ, হুজুর আমি ছিলাম হলো আল্লাহর কাবায়।
যেই বলছে আমি ছিলাম আল্লাহর কাবায়, সামনে অ্যাস্ট্রোলজি হয়ে তাজ্জব হয়ে গেছে। আলী নামাজ পড়লো রাসূলের পিছনে মসজিদে নববীতে, এখান থেকে শত শত মাইল দূরে কাবা, আর এখানে বলছে আমি ছিলাম আল্লাহর কাবায়। এখন রাসূল ডাক দেয়া বলতে জানি রে বাবা, তুমি আমার পিছনে নামাজ পড়লে কেমন করে কাবায় গেলে? বলে আবার বলতেছেন? আপনি জেনেও যদি আবার করেন তাহলে আপনার কথা বলবেন। বলে একটু তারপর কি হলো? বলে হাবিবাল্লাহ হুজুর, তাহলে আপনি শোনেন, কাবা যখন আমার মধ্যে সামনে হাজির করেছে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জায়গা থেকে আমাকে ডাকতেছে, আলী রে তো নামাজের সাইড আমি আল্লাহ ভালো দেখছি, আমি নামাজের সাইড ভালো থেকে শত মাইলে কাবা তোর সামনে হাজির করেছি। ও আলী তুই আমার কাবার মধ্যে ঢোক, কাবার মধ্যে ঢোক। এখন আমি ডাক দে বলতে আল্লাহ, ওই কাবার মালিককে যতক্ষণ না পর্যন্ত আলী না পাবে ততক্ষণ পর্যন্ত আলী কাবার মধ্যে ঢুকবে না। বলুন মারহাবা। কষ্ট হতে চাপটা সোনার আব্বা জান ভাই যারা আমার, বলে আলী তারপর কি হলো? বলুন তাও আবার শুনবেন। সাহাবারা শুনতেছে, সুবহানাল্লাহ। দেখি আলী কেমন করে। এই জন্য রাসূল বলছে আনা মাদিনাতুল ইলমি আলুন বাবুহা, আমি হলে ইলমের শহর আর তার দরওয়াজা হলো আমার আলী। মারহাবা। রাসূল শিক্ষা রহমাতুল্লাহ বলে তুবা হোসনে আজামালে খেসে ময়স্তি আলী বাতে গেদর পুরকারে সদমার বাছাহির পাপ গলকে হোক কেহ পাগলের রূপে আলী হইতেন পাগল ধরে জুলফিকার। সোনার আব্বা জান মানিকেরা, সেই হযরতে আলীর সাথে রাসূল আমার কথাপতন হচ্ছে, সুবহানাল্লাহ। এখন বলতে আলী তারপর কি হলো? বলে ইয়া রাসূল হাবিবাল্লাহ হুজুর, আমি তখন বলতে জানলাম ওই কাবার মালিককে যতক্ষণ না পর্যন্ত আলী না পাবে ততক্ষণ পর্যন্ত আলী কাবার মধ্যে ঢুকবে না। এখন আমি বলতে জানি রে আমার কুদরতি হাতকে আজ্ঞা দিলাম যে তাড়াতাড়ি চলে আয়। মারহাবা। বলে আল্লাহ আমি এখন ঢুকবো না। কিসের জন্য ঢুকবে না? বলে ওই আল্লাহ কাবার মালিকের কুদরতি পাও আলী যতক্ষণ না পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত আলী কাবার মধ্যে ঢুকবে না। এই কথা বলার পর এখন ডাক দিয়ে বলতেছে গোপন জায়গা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আলী রে আমার কুদরতি পাওয়াটাই আমি এইবারে বের করে দিলাম, তাড়াতাড়ি তুই এই কাবার মধ্যে ঢোক। ইয়া রাসূল হাবিবাল্লাহ হুজুর, যখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পাওয়াটা আগায়া দিয়েছে, আমি কুদরতি একটা সেজদা লাগাইছি, ওই সময় আপনার সাহাবারা আমার পিঠ থেকে তীরটা বের করে দিয়েছে। ওই সময় যদি আমাকে ছাবিয়ে না মারতাম, যদি আমাকে ৭০টা টুকরা করতো, আল্লাহ 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 শপথ করে বলেন আলী একটু টের করতে পারত না। বলুন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালে মার জপ মালা কাজে লাগবে মরণ বেলা, এই কালে মার রওশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার বাজার মালিকেরা, কথা হচ্ছে না আপনাদের? তখন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু আসরের নামাজটা পড়ে নাই, ওই সাহাবা নামক থেকে তখন আসতেছে, রাসূল এখন পরীক্ষা করতেছে আলী, দেখি আমার আলী কিরকম ইমানদার হয়েছে। সোনার আব্বা জান মানিকেরা আমার, হযরতে আলীকে রাসূল বলতেছে বাবা আলী রে আমি হাতে হাতে একটু আমি অসুস্থ বোধ করতেছি, তুমি এখানে একটু বসো। যে আলী হযরত আলী বসেছেন, আলীর উরুর উপর মাথা রেখে রাসূল আমার একটু তন্দ্র অবস্থায় এসেছে। সুবহানাল্লাহ। যে তন্দ্র অবস্থায় এসেছে
এখন হযরতে আলী দেখতেছে আসরে নামাজ আলী পড়ে নাই, বেলা অস্তমিত হয়ে যাচ্ছে। আলী বলতেছে, আল্লাহ, আলী নামাজ জীবনে কোনোদিন কাজা হয় নাই, আজকে বুঝি আমার নামাজ কাজা হয়ে যায়, ইস্তেহার শুরু করে দিয়েছে। এখন রাসূলকে আমি ডাকবো কিনা? রাসূলকে যদি ডাকি ঘুমের ব্যাঘাত ঘটে যাবে, আরামের ব্যাঘাত ঘটবে। কথা বলে ঠিক কিনা? আমরা যদি হইতাম, এ বেটা মতিউর, কত ঘুম পাঠিয়েছে সভাপতি সাহেব, তাদের ওটা বেটা চলে গেল, নামাজ পড়া লাগবে না। কথা বলে ঠিক কিনা? আব্দুল্লাহ সাহাবী, আব্দুল্লাহ যদি না আবি, আরে রাখলাম কথা কেন? রাসূল যখন ওয়াজ করতেন, মসজিদে ওয়াজ করতেছে, সাহাবারা চাতক পাখির মতো বসে আছে, মারহাবা কোন একটা সাহাবী খালি উকি ঝুঁকি করতেছে। রাসূল আমার ডাক দেয়া বলতেছে, ওই আল্লাহর বান্দা, তুমি সামনের কাতারে আসো, পিছনে বসতো কিসের জন্য? রাসূল আমার বলেন, আমার উম্মতেরা তোমরা যখন মসজিদে আগে যাবে, আগের কাতারে বসবে। আর আমার আগে যাই পরে কাতারে বসে থেকে। কথা বলে ঠিক কিনা? আগের কাতারে যে বসবে, একটা মোট সদকা পেলে যে সব হয়েছে তার আমল নামায় আল্লাহ দান করে দিবে। এখন ওই সাহাবী খালি পিছনে বসে আছে, রাসূল বলে তুমি সামনে আসো। এখন সাহাবী এইবারে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, হুজুর, আগে বড় বড় সাহাবারা, দামি দামি সাহাবারা বসবে, নামি নামি সাহাবারা বসবে। আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, হুযায়ফা, আবু তালহা, বড় বড় দামি দামি সাহাবারা বসবে। আমি একজন উটের রাখাল, আমি ওখানে কেমন করে বসবো? আমি ওখানে বসতে পারবো না। আমি বললাম একজন উটের রাখাল। রাসূল আমার ডাক দিয়ে বলতেছে, তুমি যদি উটের রাখাল হও না কেন, এখানে কোনো ভেদাভেদ নাই। এবারে একজন গরিব মানুষ ওইখানে দাঁড়াবে, শিক্ষিত লোক দাঁড়াবে, ধনী দাঁড়াবে, এইবারে আপনার রাখালও দাঁড়াবে। কথা বল ঠিক কিনা? বাইরে আমরা সব দল করতে পারি, কেডা আওয়ামী লীগ, কেডা বিএনপি, কেডা জাতীয় পার্টি, কেডা ডাকের পার্টি। কথা বলি কিনা? যখন আমরা আল্লাহর ঘরে ঢুকবো, তখন কার দল? তোমরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রজুকে রেখা ধরো, তোমরা বিচ্ছিন্ন হবে না। রাগ করতে চান? কথা আসতেছে, কথা কিন্তু এখন আসবো। সোনার মালিকের আব্বা যারা আমার, এইবারে যখন আল্লাহর বান্দারা কি সাহাবারা ছিলেন, এখন হযরত আবু বকরকে ডাক, নবী আমার ডাক দিয়ে বলতেছে, ও সাইফুল্লাহ, খালিদ বিন ওয়ালিদ, তোমাকে সাইফুল্লাহ আমি ডিগ্রি দান করলাম। মারহাবা কম। এই কথা যখন বলতেছে আবু বকর, সময় এখন দেখা গেল চতুর্দিক থেকে বিপদ আসতেছে। বিপদ আসার পর এখন বাচ্চা গ্রেবিয়ান এখন 4 লক্ষ সৈন্য মোতায়েন করেছে। খালিদ বিন ওয়ালিদকে যখন আবু বকর বলতেছে, তুমি 3,000 সৈন্য নিয়ে, 30,000 সৈন্য নিয়ে বাচ্চা গ্রেবের সামনে তুমি চলে যাও, তার সামনে এখন জিহাদ ঘোষণা করে দাও। এই কথা বলার পর 30,000 সৈন্য নিয়ে যখন যাইতেছে, যাইতে যাইতে আটলান্টিক মহাসাগর যখন পেয়েছে, এবার খালিদ বিন ওয়ালিদ ডাক দেয়া বলতেছে, ও আটলান্টিকের মহাসাগরের পানি রে, তোমার উপর দিয়ে ঘোড়াচারণ করবো। তুমি যে আল্লাহর গোলাম, আমরাও সেই আল্লাহর গোলাম। আমি রাসূলের সাহাবী খালিদ বিন ওয়ালিদ ডাক দেয়া বলতেছি, খবরদার খবরদার, 1 তিল পরিমাণ দাপতে পারবে না। তোমার উপর দিয়ে আমরা ঘোড়াচারণ করবো, 1 তিল পরিমাণ দাপতে পারবে না। বলুন মারহাবা। ইমানে কি শক্তি তাদের ছিল! সোনার আব্বা জান, মানিকেরা আমার, ভাইরা আমার, এই কথা বলার পরে যখন এবারে আটলান্টিক মহাসাগরে পার হওয়ার বিসমিল্লাহির রহমানির রহিম বলে চলে যাচ্ছে, পার হওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলতেছে, ও রাসূলের সাহাবারা, আনসার মুহাজিরা, সোলদারেরা, তোমরা দেখো কোনো জিনিস ফেলে এসেছে কিনা? বলে, না না, আমরা কোনো জিনিস ফেলে আসি নাই, আমাদের সামনে যা যা ছিল সব কিছু নিয়ে এসেছি। মারহাবা কর। বলে, দেখো আটলান্টিক মহাসাগর পিছনে ফেলে এসছো কিনা? এই কথা বলার সাথে সাথে এখন ডাক দিয়ে বলতেছে, খালিদ বিন ওয়ালিদ রে, ও প্রধান সেনাপতি, আল্লাহ 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 শপথ করে বলতেছি, কখন আটলান্টিক মহাসাগর পার হয়ে আসছি আমরা একটু টের করতে পারি না। ইমানি শক্তি। কথা বল ঠিক কিনা? মুজাহিদ, ধর্ম মুজাহিদ, দিনের জন্য কি ইমানি শক্তি তাদের ছিল! নামাজ একত্র কাজা করে নাই। সোনার আব্বা জান, মানিকেরা আমার, এখন খালিদ বিন ওয়ালিদ যখন দেখেছে, যাওয়ার পরে এখন বলতেছে
যায় দেখে তাদের সে 4 লক্ষ সৈন্য মোতায়েন, প্রত্যেকের হাতে একটা করে বোতল, একটা করে কি এখন বলতেছে ভাই যুদ্ধ তো আপনাদের সাথে আমি করতে এসেছি, কিন্তু আপনাদের হাতে বোতল দেখা যায় কিসের বোতল? বলে বোতলে আছে হলাহল বিষ, এই বিষ যদি পান করে আমাদের বাচ্চা হিরিক্লিয়াস ডাক দিয়ে বলে দিয়েছে যদি মুসলমানের সাথে যুদ্ধ করে না পারো এই বিষ পান করে তোমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তোমাদের মুখ আমি দেখতে পারবো না, আর যদি বিদায় ঘোষণা করো তাহলে তোমাদেরকে আমি বরণ করে নেব। এই কথা বলার পরে বলতে যে এখানে হলাহল বিষ আছে, তোমাদের সাথে যদি যুদ্ধ না করে জিততে পারে বিষ পান করে পৃথিবীর থেকে চলে যাব। খালিদ বিন এখন ওয়ালিদ ডাক দিয়ে বলতেছে ও ভাই এক বোতল বিষ আমাকে দেন দেখানো, আমি পান করি একটু। না না পান করার সাথে সাথে লাড়ি গুলি গড়ে পানি হয়ে যাবে, দেওয়া যাবে। আর দিনে 1 বোতল বিষ যদি খাওয়া যায় তাহলে এই যে মুজাহিদ প্রধান সেনাপতি আমাদের যুদ্ধ করা লাগবে, বিনে যুদ্ধে জয়ী হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই কথা বলার পর আপনার কষ্ট হচ্ছে নাকি? সোনার আব্বাজান মানিকেরা আমার এই কথা বলার দিনে 1 বোতল বিষ বিষটা হাতে নিয়েছে, এখন বলতে বিষে তোমাকে আমি পান করবো। আমার আজুল খোয়াই বলে যখন পান করেছিল তুমি এইবারে বিষ পানি হয়ে গিয়েছিলে, এখন আমি তোমাকে পান করবো, এখন তুমি আমাকে ক্রীড়া করতে পারবে না। বিসমিল্লাহ বলে যখন পান করতেছিলে, পান করার পরে এখন আল্লাহর জমিনে টিকে আছে। মারহাবা আমার আল্লাহ ডাক দিল ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, তোমরাই হবে বিজয়ী যদি তোমরা পুরো মুমিন হয়ে থাকো। মারহাবা রাগ করতেছেন আপনারা? শোনারা সেই সময় আমাদের এসে গেছে, কথা ঠিক কিনা? বেঁধেছে দামামা পাথরে জামামা সিঁড়ি উঁচু করে মুসলমান, দাবার দেশে নয়া দামার ভাঙ্গা কিল্লা করে নিশান, আমরা হলো সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। জবান খুলবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলতেছে ভাই আর 1 বোতল দেন না বিষ। এই কথা বলার পর আর 1 বোতল যখন বিষ পান করেছে, কেটার মধ্যে পড়লাম হাদিসের মধ্যে পড়েছি হারে দেখা গেল এইবারে 1-5 বোতল বিষ পান করে আল্লাহর জমিনে টিকে আছে। এখন হিরিক্লিয়াসের সৈন্যরা ডাক দেয়া বলতেছে যে জাতিরা বিষ পান করে আল্লাহর জমিনে টিকা থাকতে পারে তাদের সাথে জিহাদ করা আমাদের সম্ভব না, আমরা পরাজিত হয়ে যাব, এখানেই আমরা আর টিকে থাকতে পারবো না। হুজুর হাতকে রেখে দেন, আমরা এখন কলেমা পড়ে নেই লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বাচ্চা গ্রেভি হিরিক্লিয়াসের কথা কানে যখন কথাটা পৌঁছে গেছে, এত জ্বলা জ্বলতেছে, বাকি লোক আর ফিরে যাবে। এখন বলতেছে আমাদের থাকার কিছু জায়গা করে দাও। বাচ্চা হিরিক্লিয়াস বলতেছে আফ্রিকার জঙ্গলে তাদের থাকার স্থান, তাদের থাকার স্থান নাই, ওখানে থাকতে হয়। অসংখ্য সিংহ বাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, ওদের গ্রাস করে ফেলবে। কথাটা ঠিক কিনা? এই কথা বলার পর সোনার মানিকেরা বাজারে আমার এই কথা বলার পরে এখন ডাক দেয়া বলতে তোমাদের স্থান কোথাও না, আফ্রিকার জঙ্গলে তোমাদের স্থান, এখানেই থাকতে হবে। এই কথা বলার সাথে সাথে এইবারে রাসূলের সাহাবী খালিদ বনে অনেক উঁচু জায়গা ডাক দেয়া যায়, বলতেছে ইয়া আইয়ুহা সিবাউ নাহনু আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযালনা আলাইকুম ফারহেলু। আমি রাসূলের সাহাবী খালিদ বিন ওয়ালিদ বলতেছি তোমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, ফারহেলু। যদি তোমরা না যাও আল্লাহ ফাইন আযাব না কাতাল না কম, আল্লাহ শপথ করে বলতেছি তোমাদের কেটে টুকরা করে দেওয়া হবে। বলুন মারহাবা। আল্লাহু ইউআইয়িদু বিনাসরিল মুমিনিন। আল্লাহু তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
মুরিদদেরকে আল্লাহ সাহায্য করবে কে? সে আল্লাহ এখনো আছে না? সেই আল্লাহ এখনো আছে। সেই আল্লাহকে বেশি বেশি করে ডাকতে হবে। কথা বলেন, যখন ঝড় আসে সেই সময় ডাকতেছি। এই যে আহমদপুরে একজন আসিল, আব্বা বলতেছে দেখলাম আমরা সব আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করতে, ভগবান ভগবান। এখন ওর মা বলতে যে বেটা নরেন, এখন ভগবান বলে লাভ নাই, দেখ মুসলমান যা করতেছে ওই দিয়ে এখন পড়া শুরু কর। এখন বলছে মা তুমি এখন এই কথা বলতে চাও, এখন ভগবানকে শুনতে আল্লাহ বলে শুনবেন না? আল্লাহ ঘর ফেলানো তাহলে কথা বল ঠিক কিনা? আল্লাহকে বান্দা তুই ফিরে আয় আমার কাছে। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ফিরে আসো। সকাল 10টার সময় গুনাহ করেছ, ও বান্দা তুমি আমার মসজিদে জোহরের নামাজ পড়ে চোখের পানি নিয়ে আসো। এমন গুনাহ করছো আব্বার কাছে বলা যায় না, মার কাছে বলা যায় না, দাদার কাছে না, দাদির কাছে না, আর দুঙ্গিনী বিবির কাছেও না। কথা ঠিক কিনা? বলা যায় কার কাছে? আমার আল্লাহ বলতেছে বান্দারে তুই জোহরের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়েছিস, চোখের পাত নিতে যায় এই গাল ভিজে যায়, চোখের পানিতে ভেসে চলে যায়। চোখের পানি নিয়ে আসেন। রাসূল যখন ওয়াজ করতেন সাহাবারা চোখের পানিতে বুক ভাসা দিত। সুবহানাল্লাহ। যখন ওয়াজ করতেন কিয়ামত সম্পর্কে ওয়াজ করতেছে, রাসূল বলতেন আমার একটা সাহাবী আকাশে এক একটা তারকা। এই কথা যখন বলে রে আবু বকর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। আয়াত নাযিল হয়ে গেল কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না তো? হাসরের ময়দানে প্রতিটি মানুষের কৃতকর্মকে আল্লাহ তার গলা হাসর করে রেখে দিয়েছে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব দেখাবে, আমলনামা দেখাবে। আল্লাহর বান্দা খোলা অবস্থায় আমলনামা পাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। তোমার আমলনামা দেখো, দেখি আজকে আমার কাছে হিসাব নিকাশ দাও। তোমার হিসেবের জন্য তুমি একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। অর্ধঙ্গিনী বিবি গরিবের টুকরা সন্তান কেউ তোমার সুপারিশ করতে পারবে না। কে করবে? আমার আল্লাহ সূরা নাবার মধ্যে আবার ডাক দিয়ে বলেন ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার। প্রতিটি মানুষ কৃতকর্ম কি যখন করছে আল্লাহ বান্দা হাসরের ময়দানে সারিবদ্ধ প্রত্যেকটা রূহ প্রত্যেকটা ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়ায় যাবে। আমার দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবে সে ব্যতীত কেউ কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। রাগ করতে চান? এত সুন্দর সুন্দর কথা বলেন আমার নবী। এখন তিরমিজি হাদিসের মধ্যে সাহাবার বেহুশ হয়ে গেছে, সেন্স হারায় ফেলছে। এক একটা আকাশের এক একটা তারকা, আর সেই সাহাবারা হাউদাস করতেছে। রাসূল আমার এখন নামাজের কথা বলতেছে নাহনু খালিদাতু ফালা নাবিদু নাহনু নায়ামাতু ফালা নাবাসু নাহনু রাজিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রমজান শরীফে রোজা রাখছে, আল্লাহকে যে এবারে গভীর রাতে স্মরণ করছে, চোখের পানি নিয়ে আসছে, তাদের জন্য একটা না দুইটা না 72টা হুর পাবে। কয়টা? 72টা হুর পাবে। এমন সময় হুরপরেরা আসবে খুশি মনে, মাকুর মুকুর করবে সবাই মিষ্টি মধুর গানে। এত সুন্দর গান করবে রে রাসূল আমার যখন এই কথা বলতেছে নামাজে নিয়াত করবে। এই সময় হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূল হাবিবাল্লাহ হুজুর আপনি এত সুন্দর সুন্দর ওয়াজ আপনি করলেন, আমরা শুনে চোখের পানি ছাড়তেছি। আপনার এক সাহাবী মসজিদে সবার পরে আসে, সবার আগে বের হয়ে যায়।
আমাদের কতগুলো লোক আছে আছে সবার পরে যায় সবার আগে, এরকম লোক আছে না নাই? সবার পরে আগে বের হয়ে যায়। সুন্নত পড়ার দরকার নাই, নফল নামাজ পড়ার দরকার নাই। হাসরের ময়দানে আমার আল্লাহ যখন বলবো মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা যারা করে হিসাব নেবে। এই তাফসীরের মধ্যে পড়লাম এক যারা গুনাহ কতটুকু, এক যারা আপনার নেকি কতটুকু। একটা সুই পানি নিচে ডুবাই, সুচটা উঠাই, সুচের মাথায় কি 100 টাকা পানি বাজে? কি বলেন? কতটুকু পানি বাজে? সামান্য একটু কথা বলেন। ওই পানি 70 ভাগ আল্লাহ 1 ভাগ করবে 1 জাররা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জাররা জাররা করে হিসাব নেওয়া। আমি আমাল মিসকালা জাররা ওমাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, জাররা জাররা করিবে আল্লাহ হিসাব করিবে, করে ক্রান্তি নেকি বদি আমার আল্লাহ না ছাড়িবে। ছাড়বে? ছাড়বে বলেন? ছাড়বে না। তখন বলতে হুজুর আমরা সবার পরে এক সাবি পরে আসে, আগে বের হয়ে যায়। এখন রাসূল বলতে যে কোন সাবি সবার পরে আসো, সবার আগে বের হয়ে যাও, আমার সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত যাইতে পারবে না। এই কথা বলার পরে রাসূল বলছে আর কি বের হওয়া যায়? বলেন। আর বের হওয়া যায় না। এখন নামাজ শেষ করার পরে রাসূল আমার বলতেছে কোন সাবি সবার পরে আসো, সবার আগে বের হয়ে যাও। সাবি হামু দিছে। আল্লাহ আমি কেমন করে রাসূলের কাছে কথাগুলো বলি, আমি কেমন করে বলি? এই কথা বলার পরে বলতে সাহাবী আপনি আব্দুল আনসারী সবার পরে আসে, সবার আগে বের হয়ে যায়। আব্দুল আনসারী কে এবার রাসূল ডাক দিয়ে বলতে আব্দুল আনসারী এত ভালো ভালো কথা বলতেছি, তোমার কি ভালো লাগে না? তুমি আব্দুল্লাহ বিন উবাই মতো হয়ে গেলে কিনা? আব্দুল্লাহ বিন উবাই মধ্যে সবচেয়ে বড় মুনাফিক ছিল। রাসূল কি বলে ওই যে উতবা সাহেবা ওলিদ ইবনে মুগীর আবু জেহেল আবু সুফিয়ানের কাছে বলতো, ওখান থেকে তারা বলতো রাসূলের কাছে এসে বলতো। এই যে সবচেয়ে বড় মুনাফিক ইয়ে তো ওর কাছে বলে, ওর কথা বলে, তাকে আমরা কি বলি? মুনাফিক। হ্যাঁ আপনি বলতেছেন, আমি কিন্তু বলি নাই। কথা বলেন। আমার আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের তলদেশে। নাউযুবিল্লাহ। কোন সেই থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন। জোরে বলে আমিন। এখন বলতে রাসূল হাবিবাল্লাহ হুজুর আমার পিতা মাতা আপনার পায়ের নিচে কুরবান করি হুজুর, আমি এই জন্য আগে পরে আসি, আগে বের হয়ে যাই। আমরা স্বামী স্ত্রী দুজন মানুষ, আল্লাহ ঘরে একটা সন্তান দিয়েছে 7 বছর বয়স। দুটা কাপড় আছে, একটা কাপড় যদি পরে হাঁটুর উপর উঠে যায়, আর একটা কাপড় ভালো আছে। আমি বলি বিবি রে ওই ভালো কাপড়টা দাও, আমি দয়ার নবী রহমাতুল্লাহ আলাইহির পিছনে নামাজ আদায় করে আসি। আমি যদি এইবারে কান জামাত তরফ করি রাসূলের কাছে মুখ দেখাতে পারবো। বিবিকে আমি গর্তের মধ্যে গেবরে রেখে আসি। রাসূল হাবিবাল্লাহ হুজুর এবং নামাজটা শেষ করে আমি তাড়াতাড়ি করে চলে যাই। বলে কিসের জন্য যাও? বলে এই জন্য চলে যাই, যদি আপনার কাছে থাকি দেরি হয়ে যাবে, নামাজের সময় চলে যাবে। আমার বিবি মাশার সঙ্গে বা খাদিজার সঙ্গে এইবারে জান্নাতে যাইতে পারবে না। এই জন্য হুজুর আমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাই। বিবিকে বলি বিবি রে এই কাপড়টা পরে তুমি নামাজ আদায় করো। রাসূল আমার চোখে পরে ডাকতে পারি না। রাসূল ডাকতে বলতে আমার কোন সাবি আসাবে, আমার আব্দুল্লাহ থেকে একটা কাপড় দান করতে পারো কিনা? এই কথা যখন বলতেছে ওসমান জেনুরে ডাক দিয়ে বলতেছে হাবিবাল্লাহ হুজুর আপনার সাবির জুতে কাপড় দান করে দিলেন, বলুন মারহাবা। এখন রাসূল খুশি, খুশি নেবে না? রাসূল হয়ে গেছে খুশি। এখন বলছে আব্দুল আনসারী তুমি বাড়িতে যাও। শোনা ও মুকসেলরিয়ান ওই পাঁচ ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত আশা করেছে, কথা আগেই বলেছি, কথা বলে কিনা? ও মুকসেলরিয়ান যারা উলঙ্গ ব্যক্তিকে এইবারে আপনার কাপড় দান করে। সোনার আব্বা জান মালিকেরা ভাই যারা আমার আব্দুল আনসারী বাড়িতে যখন চলে গেছে, এখন রাসূল আমার যখন চলে যায়, রাসূল কাকে যাইতেন না, সাহাবারা থাকতেন কোন কোন সাহাবীনা সারাম্মান আবরা হযরতে বরতার আবু বকর উমর ওসমান হায়দার। 4 সাহাবী আমার রাসূলের সাথে সাথে যাচ্ছে। মারহাবা।
এখন আব্দুল আনসারী বাড়ি যখন চলে যাচ্ছে, আব্দুল আনসারী বলতেছে, বিবি রে একটু বিছানা করো, রহমাতুল্লিল আলামিন মায়ার নবী আসতেছে, আমার রাসূলকে একটা বার বসতে দাও। কি বসতে দিবে? যে বাড়িতে খাবার না, আপনার কাপড় নাই, সেই নবীকে কি দিয়ে বসতে দিবে রে? সোনার বাড়ি কিনে যাবার এই কথা বলার পরে আব্দুল আনসার রাসূলকে আজ্ঞা নিতেছে। সুবহানাল্লাহ। কি রাসূল আমরা পাইছি, আমরা সোনার কে বলে জামানা দিওয়ানা ও গো মায়া মেনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘ মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ার তলে শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সংসনে, খেজুরি পাতা হেলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হইতে নাকি? সোনার আব্বাজান মালিকের আমার, সোনার ভাই জেনারা আমার, এখন আব্দুল্লাহ থেকে সাথীরা যাচ্ছে। এখন তার বাড়িতে তার কলিজার টুকরা সন্তান, আগে বলেছি 7 বছর বয়স। কয় বছর? 7 বছর বয়স, আব্দুর রহমান নাম। এখন বলতেছে, আব্দুল আনসারী রে, এই মাসুম বাচ্চাকে এইবারে তোমার বিবি কিসের জন্য পিটাইতেছে? বলে আছেন হাবিবাল্লাহ হুজুর, ইহুদির বাড়ির পাশে আমার বাড়ি, ইহুদির বাঁকা খেজুর গাছ আমার আঙ্গিনার মধ্যে পড়ে গেছে, একটা করে খেজুর পরে আমার কলিজার টুকরা সন্তান না বোঝার আগে মুখের আগে দিয়ে দেয়, ও কাইতে বাসায় আপনাকে গালি গালাজ করে। ইয়া রাসূল হাবিবাল্লাহ হুজুর, শুন, আমি আমার বিবি আপনার কলিজার টুকরা সন্তান চাইতে আপনাকে বেশি ভালোবাসি, যেহেতু রাসূল আমার হাদিসের মধ্যে বলেন, عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه। সুবহানাল্লাহ। রাসূল আমার বলেন, ওই আমার সাহাবারা উম্মতেরা, তোমার পিতামাতা হইতে সন্তান সন্ততির ধন সম্পদ হইতে আমি রাসূল আমাকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পুরো মুমিন হইতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন মা তো হাত সাবি দেখে দাও, তোর বলতো মা তুমি এত মারা মারতে দাও, হাত পাও বেঁধে মারছো, আর কি দিলেন মারা নাই, মারা নাই। ও মা, এত মারা কিসের জন্য মারতেছ মা? মারে ও মা, কিসের জন্য মারতেছ? তোমার কি মায়া লাগে না? মা ডাক দিয়ে বলতেছে, বেটা রে, বলে আব্দুর রহমান, তোর গায়ে যখন একটা আঘাত করে, এই আঘাত তোর গায়ে লাগে না, ওই আঘাতটা যেন আমি মায়ের আমার কলিজার মধ্যে লাগতেছে, বলুন মারহাবা। এখন নবী আমার ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবী, তোমার বিবিকে বলো তোমার বিবি যেন আঘাত না করে, আমি সহ্য করতে পারি না, যেহেতু আমার আব্বাকে আমি জীবনে কোনদিন দেখি না, আর আমি 7 বছর বয়সে তোমার বেটার মতো থাকতে আমার আব্বাকে মাকে হারাই ফেলছি, আবার আমার প্রাণ করে তাদের নিষেধ করে একটা যদি প্রহার করে আমি বরদাস্ত করবো না রে। সাহাবী আব্দুল আনসারী এই কথা বলার পরে আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, এই ইহুদিকে ডাক দাও, ইহুদের গাটাকে ক্রয় করে দিতে পারো। এখন এই কথা বলার পরে ডাক দিয়ে ওসমান জেনুরেন বলতেছে, আমি গাটা ক্রয় করে দেবো। মারহাবা কর। আমার নবী ডাক দিল, ওসমান ইবনে আফফান ফালাহুল জান্নাহ। মারহাবা কর। এত সুন্দর আলোচনা শোনার সামনে নিয়েছি, যত দাবো খালি ভালো লাগবে। এখন এবার ইহুদিকে ডাকা হলো, ইহুদি বলতেছে, কিসের তো ডাকছো আব্দুল মুহাম্মদ? কিসের জন্য ডাকছো? বলে তোমার গাছটা বিক্রি করো। বলে বিক্রি না, কত দিরহাম চাও? বলে আমার কাছে দাও 500 দিরহাম। কয় দিরহাম? বলে 500 দিরহাম। বলে এই যে ঠিক আছে 500 দিরহাম নাও, এই যে গাছটা দাও। রাসূল আমার ডাক দিয়ে বলতে যে গাছটা যে কিনে দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত তাকে দান করে দিবে। সেই গাছ আমরা ওসমান জেনুরেন জান্নাতে যাইতে চাই কি চাই না? বলে দেখি কে চাই? এত সুন্দর আলোচনা নিচ্ছে, যদি সময় থাকে ইনশাআল্লাহ বলবে। সোনার মানিকেরা, সোনার ভাই যারা, আব্বা জানা আমার, সেই ওসমান জেনুরাইন বলতেছে,
আমি 500 দিরহাম দেবো। এখন বলতে চান কাছে তো দাম হয়, এখন বলে না 1000 দিরহাম। ভাই ঠিক আছে 1000 দিরহামই দেবো। এখন বলতেছে না 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 500 দিরহাম। নবী আমার ডাক দিয়ে বলতেছে ওই ইহুদির এক মুখে কয় কথা বলো, 500 দিরহাম 1000 আবার 1500 দিরহাম। এই কথা বলার পরে ওসমান জেনুরাইন বলতেছে ও ইহুদি রে, আমি টাকা দেব না, এই যে বস্তার মুখ খুলে দিলাম, যত টাকা লাগে নিয়ে নাও। রাসূল আমার বলছে আমাকে এইবারে একটা জান্নাত দিবে। যেহেতু রাসূল কোনো সময় বানোয়াটি কোনো কথা বলেন না, যদি আমার আল্লাহ ডাকে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। মারহাবা। আল্লাহ পক্ষ থেকে কথা আছে, রাসূল মুখ দিয়ে তখন বাড়াইছে। রাসূল যদি বানোয়াটির কথা বলতে পারে, আল্লাহ ডাক দিয়ে ও তাকে বলে আলাইনা বাদাল আকাবি, আমি রাসূলকে ধরে ফেলতাম, তার কণ্ঠ কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। জান্নাত আমি নিয়ে দেবো। জান্নাতের সাথে কে যাইতে চাই? আমি একটু হাতের দেখতে চাই যে আল্লাহর ঘরের জন্য 1000 5000 আল্লাহ কোন বান্দা আছেন দেওয়ার মতো একটু হাতুরে দেখান। নগদ না পারেন বাকি ওই আব্বা দেখেন তো বলে কি কাদা কানতে যাব ডাক দিয়ে বলে বেড়া দাঁড়া ওখানে গেলে তরে দিয়ে দাও কিছু, আব্বা মারার তরে আব্বা কাঁদে মারো কায়ান দে তারা কবরে শুইয়া, আহারে দরদের সন্তানেরা তোমরা যাইও না ভুলিয়া। বাচ্চা সব কিছু রেখে এসেছি, আমি অন্ধকার কবরে এতিম, আমার মতো এতিম আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? সেই কবর যদি বাতি দিতে চাই, এত সুন্দর আলোচনা সামনে আছে, শোনারা প্রাণ ভরে শোনাবো। হযরত আলী কিন্তু এখন নামাজের অবস্থা, কথা বলেন ঠিক কিনা? সেদিন যদি সময় হয় ইনশাআল্লাহ যাবো। আমি দেখতে চাই খালিদ বিন ওয়ালিদ এখন আফ্রিকার বড় উঁচু জায়গা ডাক দিয়ে বলতেছে 3 জায়গায় কথা রাখছি, যদি সময় আসে ইনশাআল্লাহ। কিন্তু তাজ্জু ভাই আশ্চর্য হয়ে যাবেন, আমি দেখতে চাই সে ইমানি জজবাই মানে তারা কি কার মধ্যে আছেন। আল্লাহ কোন ইমানদার মুমিন বান্দা যে বেলালি হুজুর আমি 1000 বা 5000 টাকা দান করি আল্লাহর ঘরের জন্য। রাসূল বলেন 7 ব্যক্তি আত্মমাধ্যমে স্থান পাবে, তার মধ্যে একজন রাজুলুন কালবুহুল মুআল্লাকু বিল মসজিদ। নানার জন্য দোয়া করে। তোমার নাম কি? হিলাল। এটা বাপ মার জন্য। তোমার নাম হিলাল? আল হিলাল। হিলাল মানে তো নতুন চাঁদ, কথা বল ঠিক কিনা? আরে ও ভাই আর 500 টাকা দাও। নারাই তাকবীর। আল হিলাল নতুন চাঁদ, কথা বল ঠিক কিনা? এই আকাশের চন্দ্র কে রে নিয়ে এলো মদিনায় রাসূল নামে। কষ্ট লাগে নাকি? আমার ভাই হেলাল, আল্লাহ কত সুন্দর নাম। আল্লাহ এবারে করে গেল কামের মতো কাম। আল্লাহ দাদা নানা নানির জন্য নাকি নানা নানির জন্য দোয়া চাই নাতি, ওই কবরে দাও জান্নাতের বাতি। আল্লাহ তুমি করো সঙ্গের সাথী, আল্লাহ দিল টাকা 1000 নানানের জন্য, আল্লাহ তার উপর হয় না বেজার। আল্লাহ দান করে ওসমানের সঙ্গে জন্য করে কারবার। আল্লাহ এবারে আমার জন্য 500, নিজের জন্য 500, এই জন্য 2000। কয় হাজার? আল্লাহ 2000 টাকা করে গেল জমা। আল্লাহ জীবনে গুনাহ করে দাও ক্ষমা। 2000 টাকা দান করে মাহফিলে আসিয়া রহমতের দ্বার আল্লাহ হিলালের জন্য দেও রে খুলিয়া। আমার আল্লাহ ডাকবে ইন্নাল্লাহ হাসারাল মুমিনাল ফাতাহম ওয়া আমালহুম বিআন্নাহুমুল জান্নাহ। আমার মুমিন বান্দাদের সব কিছু ক্রয় করে নিয়েছি, এখন তো জান্নাতের বিনিময়ে মারহাবা কোন দানও করবো না, মারহাবা করবো না। যারা দান করে মারহাবা কয় ওই বেহেশতের বাগানের মধ্যে যায়, মারহাবা কোন আল্লাহ কোন বান্দা আছেন আমার হেলাল ভাইয়ের মতো যে বিলালি ভেবে 5 বছর সিমেন্ট দান করলাম, আমি 2 মণ ধান দান করলাম। এ দান কখনোই বিফলে যাবে না, মসজিদে দান করে সদকা জারিয়া হবে। যতদিন মসজিদ থাকবে আপনি আব্বা মার কবরে সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোন বান্দা আছেন হাত তুলে দেখান, এ দান কখনোই বিফলে যাবে না। সবই পরে রাবে, সবই পরে রায়াবে, জমি জমা টাকা পয়সা একদিন পরে লুটে খাবে। আব্দুর রহিম পিতা আব্দুল করিম নতুন কেন্দ্র 500। আব্দুর রহিম আছে নাকি এখানে? কই না, আরে আব্দুর রহিম আব্বা আব্দুল করিম। আল্লাহ আব্বা মাসারে নাকি আছে? আরে আব্বা আছে, মা আছে। আল্লাহ দিলে জান্নাত বাসা আছে। আল্লাহ দান করে টাকা 500, তার বাড়িতে রাখো রহমতের একটা বাক্স। 500 টাকা করে গেল জমা। আল্লাহ জীবনে গুনাহ করে দাও ক্ষমা। আল্লাহ জীবনকে হায়াতে তৈবা দান করো, জানে বরকত দান করো, মালে বরকত দান করো। তাড়াতাড়ি আজিজুল ইসলাম বাড়ি সরবন্যা 500 টাকা সরবন্যা থেকে দান করে। আর আমার রতনকালী দক্ষিণ পাড়া ভাত পাড়া মানুষ বসে বসে চিন্তা করে চর বলি না
বসালে ডুবুসকে চলে যায়। কথা বলে ঠিক কিনা? দোয়া করি না, এখন পর্দা সব থেকে পায়ে গেছে বাপুরে। কথা বলে ঠিক কিনা? সেদিন আমি গেছিলাম, আল্লাহ তোমার এক বান্দা, আল্লাহ বইটা থেকে 500 টাকা করে গেল জমা। আল্লাহ জীবনে গুনাহ করে দাও ক্ষমা, নেকি গুনাহ করে নাও জমা। আল্লাহ মসজিদের জন্য দান করে, মান বানালিল্লাহি মসজিদে দান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদের জন্য একটা ইট ক্রয় করে দিল, এক বস্তা সিমেন্ট দান করলো, জান্নাতের মধ্যে একটা বালাখান তার জন্য রাখছে। মাথা কম এটা কেডা? হিলাল 500 টাকা। হিলাল 500 টাকা যদি হিলাল কিছু ওই হিলাল নাকি? আল্লাহ এক হিলাল, আল্লাহ এর নামটা কত সুন্দর নাম। আল্লাহ 500 টাকা করে গেল জমা। জীবনে গুনাহ তাড়াতাড়ি আসেন, শোনা যদি ওয়াজ শুনতে চান আসেন, তাড়াতাড়ি আসেন। প্রধান বক্তা হাতে দিবেন। আমি দেখতে চাই আমার হাতে আমার ভাই মহাব্বতের ভাই মোহাম্মদ আলহাজ গোলাম মোস্তফা হিলালি আপনাদের এলাকায় অনেক এসেছে। কথা বলে ঠিক কিনা? আমি তারই ছোট ভাই, হয়তো অনেকেই চেনেন, অনেকে আবার চেনেন না। নতুন আপনাদের এলাকায় এসেছি, যদিও পাশের হয়। রাজু কত 5,000 নাকি? রাজু আছেন নাকি এখানে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাজু বলে বলুন জিন্দাবাদ। 5,000 টাকা বলুন মারহাবা। আল্লাহ আমার রাজু, আল্লাহ 5,000 টাকা করে গেল জমা। আল্লাহ জীবনে গুনাহ করে দাও ক্ষমা, নেকি গুনাহ করে দাও জমা। আল্লাহ তোমার ঘরের জন্য 5,000 টাকা দান করে গেল। খুশি খুশি বলে আল্লাহ তার ভয় না বেজার। আল্লাহ সঙ্গে যেন করে কারবার। আল্লাহ আমার রাজুকে খানায় খাবার মোসাফিরে আবার তার মুখে মারি দে। মনে বড় আশা ছিল যাব সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব বাচ্চা কই বাচ্চা আছেন নাকি? বাচ্চা মাস্টার ভেতর টিকিটটা তো দরকার। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বাচ্চা, আল্লাহ বাচ্চা 500 টাকা দান করে গেল। দানকে তুমি কবুল করো আল্লাহ। জানে বরকত দান করো, মালে বরকত দান করো, কবুল করো, কবুল করো। মোদের কামনা জিয়ারতে নিও তোমার বান্দাদের মক্কা আর মদিনা। খানে কাবার মুজাবিনা তার মুখে মাটি দিল। জোরে বলে আমিন। এটা বাপদান দেখে আছে রাসূল বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান যারা কবরি ও জামাত শাফাআতি, যারা রওজাকে দেখলো তাদের সুপারিশ চলে আমরা তার উপর ওয়াজিব হয়ে গেল। মারহাবা। জানে 2 বছর ছিল জানে আলম আছে দেখে আরে জানে আলম আল্লাহ তার ফসলে দিও না কম, আল্লাহ বাগিনা কোন জম। আল্লাহ 2 বস্তা মাটি আল্লাহ করে গেল জমা। জীবনে গুনাহ করে দাও ক্ষমা। আল্লাহ 2 বস্তা মাটি আল্লাহ দেড়টা বানাও কাটি জান্নাতে করে পরে পাটি। আল্লাহ দান করে 2 বস্তা তার পিতা মার জন্য জান্নাতে দোয়া রাখো। রাস্তা দেখো রাস্তা। জোরে বলে আমিন। আমরা বলি আমিন। আল্লাহ দানের জন্য তুমি হয় জামিন। আর আসতে বলে আমিন। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত মধুর মদিনা, আরো যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি মারতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। কষ্ট দিতে পারবে তাড়াতাড়ি যান। আল্লাহ তোমার বান্দারা এইভাবে দান করতেছে। দান তুমি কি বলবো? মামা মজনু মজনু মানে তো পাগল। বাজার দিয়ে আসো, বাজার দান করবে আমার মামা মাস্টার। কেডা? জনাব জনাব মেম্বার। জনাব মেম্বার মেম্বার কই? জনাব মেম্বার আর সুলতান জিল্লুল্লাহ, যার উপরে আল্লাহ ছায়া করে সে প্রেসিডেন্ট ইউনিয়ন চেয়ারম্যান ইউনিয়ন মেম্বার হয়। কথা বলে ঠিক কিনা? জনাব মেম্বার বেদ টিকিটটা তো দরকার আছে নাকি এখানে? জনাব মেম্বার আল্লাহ জনাব মেম্বার আল্লাহ 1000 টাকা করে গেল। নারে তাকবীর। জনাব মেম্বার জিন্দাবাদ। 1000 টাকা বলে মারহাবা। জনাব আমি তোমার কাছে বলি দোকানদার 500 টাকা।
লতিফ দোকানদার, আল্লাহ ব্যবসা বাণিজ্য হালাল, আল্লাহ তুমি কালাম পাকে বলছো হালাল্লাহ হবে হারাম রামা, আল্লাহ ব্যবসা করছো হালাল, সুদ কে করছো হারাম, আল্লাহ হালাল মালে মালদার করে দাও, আল্লাহ 500 টাকার নোট তার আব্বা মার গায়ে দেওয়া জান্নাতের কর কবুল করো, কবুল করো। মোদের কামনা রফিকুল ইসলাম নগদ 1000 টাকা, আল্লাহ নাম হলো রফিকুল। রফিকুল আছেন নাকি? রফিকুল কই? দান করতে চলে যাওয়া নাই, দান করে মোসাফা করে ছবি এগুলো মাফ করে দেয়, মাফ হলো কম। আল্লাহ নাম হলো রফিকুল, আল্লাহ তার দানকে করে নাও কবুল। 30,000 বছর আতার চোখের পলকে পার করে দেয় পুল সরাতের পুল, আল্লাহ 1000, আল্লাহ তার উপরে হয় না বেদার, দান রকমের সঙ্গে জন্য করে কারবার। ওসমানকে কই রাখো আল্লাহ মালের অধিকারী, আলীকে কই রাখে আল্লাহ অর্থের ভিখারি। নাম বলতে নিষেধ করছে দুজন ব্যক্তি 1000 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার দুই বান্দা 2000, আল্লাহ নাম বলে নাই, তোমার কাছে অজানা নাই, আল্লাহ 2000 টাকা দুইজন টাকা করে গেল জমা, আল্লাহ জীবনের গুনাহ করে দাও ক্ষমা। বাদশাহ জমে মারা তার গুজার, মা গুনাহ করবে তুমি আমার জিগার। হাজী মোতালেব হোসেন সেলমদা, দেখছেন না? সেলমদা এসে দান করে, আর এখানকার বাইরে বসে বসে চিন্তা করে দান করবো কি করবো না। আল্লাহ হায়া গেছে হাজি, আল্লাহ মানে ইসলামের গাজী, হর হারে হায়া যায় রাজি। আল্লাহ সেলমদা বাড়ি, আল্লাহ সেই সাটিয়া থানার সেলমদা, আল্লাহ আমার বাবা হাজি বাবাজি, আল্লাহ 1000 টাকা করে গেল। আল্লাহ মাহফিলে আসিয়া রহমতেরই দ্বার আল্লাহ দাও রে খুলিয়া। দেখেন আমিরুল 1000 টাকা, নারায়ে তাকবীর। আমিরুল বলুন জিন্দাবাদ, 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ আমিরুল, আল্লাহর দানকে করে নাও কবুল। আল্লাহ আরেকজন কেন দেন? মুজাহার আছে 2000 টাকা। মুজাহাদি কই? একটু মুসাফা করে আসেন। আল্লাহ হায় গাজী হাজি, আল্লাহ বানাবে ইসলামের গাজী, আল্লাহ হালে হাজি বাজার আসেন। হারে মনে বড় আশা ছিল যাব মদিনায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি আর 1000 টাকা আবদার করলাম, আমার সালা ফালাতান হাত, আমার আল্লাহ বলে নারায়ে তাকবীর। খেজুর গাছ যত চাচা দেয় তত কি দেয়? খেজুর গাছে কোপ দিলে বাড়ায় কি? আর গাব গাছে কোপ দিয়ে কি বাড়ায়? আমি কিন্তু গাব গাছে কোপ মারি নাই, আমি খেজুর গাছে কোপ মারেছি। ও শোনা এই বনে বাঘ নাই, ভাবিও না মনে, বড় বড় বাঘ থাকে ছোট্ট ছোট্ট বনে। কথা ঠিক কিনা? হিমালয়ের পর্বত দেখো 5 মাইল উঁচু উঁচু, খোদার হিনাদের হলো ছোট্ট গিরে। নারায়ে তাকবীর। হাজী সাহেব বলুন জিন্দাবাদ, 3000 টাকা বলুন মারহাবা। আল্লাহ হাজীকে তুমি কবুল করো, জানে বরকত দান করো, মালে বরকত দান করো। এটা কিটা দিছে? আপনার মামা তুবার বলা সাধন করে হেরি কোনে আছে? কথা কোন আসসালামু আলাইকুম। হ্যাঁ শাহজাহান, আব্বারে কেমন আছো তুমি? আচ্ছা এখানে কত? 5000। বিদেশে আছে, দোয়া করে আল্লাহ কামাজের বরকত দান করে। 2000 টাকা আমি আবদার পেলাম, 7000। 7 আল্লাহ তোমার 7টা ধান বাজারে বন্ধ করে দেয় তোমার আব্বা মার জন্য বাদাম। আব্বারে আর 2000 7 বাদাম। নারায়ে তাকবীর। দেখছেন না? নারায়ে তাকবীর। আমার ভাইরা শাহজাহান বলুন জিন্দাবাদ, 7000 টাকা বলুন মারহাবা। আমার ভাই আল্লাহ ইউসুফ আলী আজকে আমাদের মাঝে, ইউসুফ মোল্লা, আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খোলা। আমার ফুপু জান আল্লাহ আব্বাস মোল্লা আজকে আমাদের মাঝে বাড়ি ঘর তেরে তায়ারা, শুনে রতন কাদির কবরে কি হালে আছে তারা, আসে না খবরে। আল্লাহ আমার ইসুফ ভাই কবরটাকে কোষাদার করে দাও, আমার কবরটাকে কোষাদার করে দাও। আল্লাহ তোমার নামের সাথে নামটা মিলানো। আল্লাহ ইসুফের একটা সূরা আছে, কিন্তু ক্বালা ইউসুফ লি আবিহি ইয়া বাতি ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়া শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। কত সুন্দর আলোচনা। যেই আরে আমার ইসুফের নামে নাম, আরে ইসুফকে বলতেছে ছানি দাম বচে পান্দেরা বদরগে রবানি দাস দাহা নো দাতে গরগে বাগে বালাত জয়রা নবী কান্দে দারে দায়ারো কেমন কইরা
খাইলা বাদ ইউসুফকে আমার আল্লাহ সেই ইউসুফের নামে আল্লাহ আমার মিয়া ভাই কবরটাকে প্রসাদ করে দেন নূর দেয়া ভরে দাও আমার কলিজার টুকরা ভাই নাই আল্লাহ বিদেশে আছে শাহজাহান ওকে হায়াত করিবা দান করে দাও আল্লাহ আল্লাহ ওর শরীর স্বাস্থ্য ভালো রাখো শরীর চেনার মধ্যে দেশে আসা তবে দান করে দাও এর জড়িয়ে করে আল্লাহ আমার বেটাকে খানায় করে মোছাবি না বানা পর্যন্ত ওর মুখে মাটিতে জোরে বলে আমিন আমরা বলি আমিন আল্লাহ দান করে জোরে তুমি হয় আল্লাহ আমিন জোরে বলে আমিন রহিম বিলাল নামটা কত সুন্দর নামটা ভালো না খারাপ আসে ছিল হযরতে বেলাল বালুর পর পাথর চাপাইতে হতো বেলাল মারহাবা গান রাগ করতেছেন বুঝি না আল্লাহ আছে নাকি সেই বিলাল এখানে আছে রহিম আছেন নাকি রাহিম রাহিম বেল্লাল পিতা বেল্লাল তুমি রহমান তুমি মেহেরবান রাগ করতেছেন জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়ার শেষ হবে নাহি মারহাবা ধরে না জানো সাহারায় প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ সেই রাহিম রাহিমের নামের নাম শোনো 1000 করছে আর 500 টাকা আপনার বাচ্চা মানুষ আর নামাজ পড়ালে কি করতো কাজ করা যাবে না সমস্যা 500 টাকা দাম করলে তুমি 2 মাস 6 মাস পরে দিবে আমি হাত খান ধরছি আল্লাহ দিন হায়াত দিবে দান করে 6 মাস পরে তুমি এসে 500 টাকা দিয়ে দেবে বলতো না নারে তাকবীর নারে তাকবীর আমার রাহিম হুজুর জিন্দাবাদ 1500 টাকা বলুন মারহাবা আল্লাহ তাআলা 1500 আল্লাহ তাআলা বড়ায় বাজার আল্লাহ দানি ওসমান সময় করে কারবার আল্লাহ মাসুম এক বাচ্চা কাম করে রাস্তা ওর আব্বা মাকে যারা জান্নাতে রাস্তা টাকা দাবি করতে কুড়ি আল্লাহ ভালো বছর দূরি আল্লাহ খানো ধানে ফেলে তাদের গুড়ি আল্লাহ জান্নাতের রক্ষণ বাড়ি তার মধ্যে রাখে হুরি আর নুরি আমি বেলালি তাদের কিবা দোয়া করি জোরে বলে আমিন আমরা বলি আমিন দানকারীর জন্য তুমি হয় দাম আর আসতে বলি আমিন আমিনে আমিন বলো আমার আল্লাহ কবুল করিয়া পাহাড় পাহাড় গুনায় আল্লাহ খাতায় না লিখিয়া দানকারী যান নাতে যাবে হাসিতে হাসিতে বকিল গণকে দে কাঁদবে অবশেষে আসেন আল্লাহ কোন বান্দা আছেন যে বিলালি ভাই আমি 5 বছর ছিলেন বা 5000 টাকা একটু হাত দিয়ে দেখেন বাপ মারলে দোয়া তোর নাম কি মরহম মোকাররম তাই না পরামানিক জি মোকাররম ফেরেশতা ভালো নামটা ভালো না খারাপ ওখানে কত দিছে 500 আর 500 আপনার দিলাম তুমি 2 মাস পরে দিলে যাও 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 মোকাররম ফেরেশতা সবার মধ্যে স্থান ছিল কথা ঠিক কিনা মাকরুমকে যখন বলতেছে একটি মানুষ বানা বলে যাকে দেখি নেই নয়নে ভোট দিব কেমনে কথা বলেন রাগ করতে চান মাকরুম বলে সাইরা বানা আদম বানা কেমনে আমি কোথায় পাবো সানমুনা যাও দেখি নাই জীবনে মাকরুম বলে সাইরা বানা আদম বানা কেমনে আল্লাহ বলে মাকরুমে রে চলে যাও রোষের পরে মারহাবা 70,000 বছরে ফটো ছবি গোপনে মাকরুম বলে সাইরা বানা আদম বানা কেমনে আমার আল্লাহ বলে ওই যে ক্বালা রাব্বুকাল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আর এসে মাকে আমার ভাগনা আল্লাহ 1000 টাকা করে গেল জমা আল্লাহ জীবনে গুনাহ করে দাও ক্ষমা নেকি গুনাহ করে দাও জমা আল্লাহ আমার ভাইকে হায়াত দিয়ে দান করো জানে বরকত দান করো মালে বরকত দান করো জোরে বলে আমিন তাড়াতাড়ি আসো শুনুন সবাই দিকে তাকানোর তাকাইতেছি কখন গেলে আদরে চলে আসে মহিলাদের ভিতরে ই ফাটা দেন মহিলাদের মধ্যে ভলেন্টিয়ার ভাই একজন যান আমার ভাই একজন যান ভলেন্টিয়ার ভাই যান আম্মা যান বুবু যান অনেক ওখানে আছে ইনশাআল্লাহ আর কিন্তু হাত তুলে দেখান যে বিলালি ভাই আমি 5000 টাকা 2000 টাকা বা 1000 টাকা 1000 ইট বা 500 ইট 2 বস্তা সিমেন্টের হাত তুলে দেখান এ দান কখনোই বিফলে যাবে না কখনোই বিফলে যাবে না দোন দিয়া মন বোঝে আমার আল্লাহ বোঝে বেটা দিয়া ফকিরকে বোঝে আল্লাহ ঝোলা কাঁধে দিয়া আল্লাহ
খাদিমুল নারে থাকবে খাদিমুল ইসলাম বলে জিন্দাবাদ 1000 টাকা বলুন মারহাবা আল্লাহ খাদিমুল ওয়ার দানকে কইলা কবুল 30,000 বছর রাস্তা চোখের পলকে পার দিলা পুলসারাতের পুল জোরে বলুন আমিন এটা কিনা সেলিম বেড়া 500 নাকি বাড়ি বেড়া আপনি যদি পাওয়া যেতেছে খালি কেনা বিলালি কেমন করে ডাক দিতেছে রে হ্যাঁ বেড়া দেশে দান করে আর বাদের পাড়ার মানুষ চিন্তা করে বাদের পাড়া আপনাদের হাজার মাদের দান বেরোজ করে শুরু করবে খারা আমিন বিলালি দেওয়া করে কথা কথা আমাদের কামে হইতেছে সারা আল্লাহ একদম কালেকশন আল্লাহ একদম টাকা দান করে এগুলো দানকে তুমি কবুল করো জানে বরকত দান করো মালে বরকত দান করো সেলিম বেড়া আল্লাহ আপনার 500 টাকা করে গেল জমা জীবনের উপর হাত করে দাও ক্ষমা আল্লাহ মাঝে মাঝে বাচ্চা আল্লাহ 20 কোটি টাকা করে গেল জমা জীবনের উপর হাত করে দাও ক্ষমা জোরে বলে আমিন আল্লাহ 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 যেটারে দুর্বলের বাপুরে এত মানুষ আমার আল্লাহ বলে শব্দ হলো হমা পিছা বাবাতে বলা পৃথিবীতে 11,000 লোক প্রত্যেককে আল্লাহ দেখে করে মার হবে তাই করবেন আল্লাহ বলো মনরে পাখি একবার মওলা বলো মনরে পাখি বলো কেউ কারো নাই দুঃখের দুঃখী আল্লাহ বলো মনরে পাখি একবার মওলা বলো মনরে পাখি হাওয়া বন্ধ হলে শোভা কিছু নাই কথা দেখি না ঘরের বাগির করবে সবাই সেদিন কে বায়াপন কে বাপর কেঁদে কেঁদে ঝুড়াবে আখি আল্লাহ বলো মনরে পাখি একবার মওলা বলো মনরে পাখি লা ইলাহা বাচ্চা কাম করে রাস্তা আল্লাহ বিধান জান্নাতের রাস্তা বাদের রসন 500 টাকা বাবার জন্য আমার রসন কই নাই আল্লাহ রসন নাই আবু বকর সিদ্দিক আবু বকর আছেন নাকি এখানে আবু বকর কই সিদ্দিক ভাই আছে কই কই সিদ্দিক ভাই আছেন নাকি সিদ্দিক ভাই আবু বকর সমস্ত সাহাবী দান করতেছে এখন আবু বকর পিলারে দাঁড়ায় গেছে রাসূল আমরা আবু বকর কই আবু বকর কিছু দান করো সমস্ত সাহাবী বা বিবাহ হয়ে রেখে আইছে কিছু দিয়ে আইছে মসজিদের জন্য সুবহানাল্লাহ এখন রাসূল বলে আবু বকর আবু বকর তুমি কি দান করবে বলে হুজুর সবাই বড় বড় দান করতে কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম আমি নিয়ে আইছি বাড়িতে কি রেখেছে বলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখেছে মারহাবা কোন আপনার জন্য আমি আবু বকর পাগল রাসূল আর আমারে পাগল কইর না নবী আর আমারে কান্দাইও না তোমারি প্রেমে পাগল আবু বকর পাগল সারা দুনিয়া রাসূল আমারে পাগল কইর না নবী আর আমারে কান্দাইও না আবু বকরের নামে নাম আবু বকর আসেন আমার কাছে সিদ্দিক ভাই ছবি বল সিদ্দিক দাম যত সিদ্দিক কই সিদ্দিক ভাই এই সিদ্দিক ভাই আসেন তো এটা হলো নন্দার রাজা আমার ছোট জামাই আরে নন্দার রাজা আমার ভাগ্নের জামাই আল্লাহ খাওয়ার লাগে বেশি বেশি জান্নাতে সেমাই কথা ঠিক কিনা আল্লাহ নাম হলো রাজা আল্লাহ তুমি খাওয়া জান্নাতের খাজা আল্লাহ তারা বাবাকে দিল জাহান্নামের সাজা আল্লাহ দান দিল 500 টাকার নোট তারা বাবা গাই দিল জান্নাতের কোট নন্দা থেকে যা দান করলো মাহফিলে আসিয়া জান্নাতের দুয়ার আল্লাহ দাও রে খুলিয়া আমার আব্বার নামে দেওয়া করে নামে দিলেন আর 500 টাকা দিতে বাদাম বাদাম তুমি আমার জামাই খাওয়া লাগবে বেশি বেশি করে সেমাই লিখে তো তোর আব্বার নাম কি খাদেম আলী সরকার আব্বা মসজিদ দিয়ে জায়গা দিয়েছে দেখছেন না খাদেম আলী সরকার বেতন টিকিটটা তো দরকার কথা বল ঠিক কিনা খাদেম আলী আল্লাহ তোমার কাছে নারাই তাকবীর আরে সরকার জারিয়া করে গেছে আমার জামাতা পরান সরকার নারায় তাকবীর সরকার জিন্দাবাদ 2000 টাকা বলুন মারহাবা আল্লাহ আমার পরান সরকার আমার জামাতা আল্লাহ 2000 টাকা করে গেল জমা আল্লাহ জীবনে গুনাহ করে দাও ক্ষমা নেকি গুনাহ করে দাও জমা আল্লাহ মসজিদের জন্য জায়গাও দেয়া গেছে আল্লাহ সরকার জারিয়া মামবারে লিল্লাহি মাসজিদার আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তাকে জান্নাত নসিব করো বাবু 2 বছর বাবু আছে নাকি বাবু কই আর কই আবু বকর সিদ্দিক কই সিদ্দিক ভাই আচ্ছা বোঝাবা করি আসসালামু আলাইকুম 500 টাকা আপনার কাছে নামের গুণে তো কাম নামের বড় তাসির আছে সত্য কথা ঠিক কিনা
হাত ধরে হ্যাঁ লিখে না কত দাম আর 500 লিখে দিন। আর 1000 টাকা 1500 নারে তাকবীর আজ কাবার আব্দুর রাখছে আম্মা সাইলা ফালাতান হা কথা বলেন আশেক ছিল আবু বকর সিদ্দিকী দিনের জন্য দান করিয়া পড়ছে খেজুরের পাতি মাথা তো আলাসি আবু বকরের নামে নাম বেড়ে গেল কামের মতো কাম আলা দান বলে 1000 তার ভাই আব্দুল মুমিন মুমিন কই চলে গেছে চলে গেছে মমিনে মমিন মেলে কমিনার কমিন কি কোথায় দেখা যাও ভাই রে মমিনার কমিন আল্লাহ শির মুমিন নামে নাম আল্লাহ তাআলার কাছে 11 আল্লাহ নেকি দিও আরো আল্লাহ 1100 আল্লাহ তাআলা বাইরে রহমতের একটা বাক্স আল্লাহ তাআলাকে তুমি কবুল করো জানে বরকত দান করো হ্যাঁ 10 বস্তা সিমেন্ট মজদুমিয়া মজনু মানে পাগল মামা কই চুপ করে ধরা দেখেছে মজনু আমা মজনু বাদাম দেখতে আসো সাক্ষাৎ মুসাফা করে বাদাম তো নন্দার মজনু নারে থাকবে মজনু মানে তো পাগল কথা বলে ঠিক কিনা আল্লাহ তোমার পাগল বানায় দাও তোমার আশেক বানায় দাও কেবল রাগ করতেছেন নাকি কথা বলেন না কেন আল্লাহ তোমার আশেকের তোর মনের বাগানে ফুটবে রে গোলাপের ফুল বেশি বেশি দান করিয়া নামাজ পড়ে নামাজ কইর না ভুল আশেকের তোর মনের বাগানে ফুটবে রে গোলাপের ফুল মারহাবা আল্লাহ এইবারে যে বল তোমার বান্দা মজদুমিয়া আল্লাহ তোমার পাগল নন্দাহ বাড়ি তার জন্য কিভাবে দোয়া করি জান্নাতে বড় কেন তার পিতামাতার জন্য বাড়ি তার মধ্যে রাখো হুরিয়ার নুরি কবুল করো আমাদের কামনা জিয়ারতে নেব দুঃখে মুকায়ার মদিনা আরিফুল ইসলাম প্রবাসী তো চাইছে তার প্রতিনিধিকে দেয়ছে বিদেশ আছে ডলার আছে সবে আরিফুল কই এটাই দিছে বাইরে নারে থাকবে আল্লাহ দানও করবো না আমিনও কব না তাকবিরও কব না যারা দান করে আমিন কয় তাকবির কয় বেহেতের বাগানের মধ্যে নারে থাকবে আরিফুল ইসলামের জিন্দাবাদ 1000 টাকা বলুন না খাবা ওর নাম হলো আরিফুল ওর দানকে করে নাও কবুল 30,000 বছর রাস্তা চোখের পলকে পার করে দেওয়া পুলসিরাতের মার খাবা করে আমার আল্লাহ ডাক দিয়ে বলে আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা মার খাবা যার আমল আমার সামনে থেকে ডান হাতে চলে আসবে সে ব্যক্তি আজ যাবে আল্লাহর জান্নাতে সে জান্নাতে যেতে চাই না রাগ করতেছেন বুঝি জান্নাতেরই ফল খাওয়াই আমায় পাগল বানালি দিনের রাতে ঘুম নাই আমার ও হাওয়া কি পালা ভাই খাওয়ালি ও হাওয়ারে যেহেতু আল্লাহ বলছিল ওই গাছের কাছে দাঁড়া লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন কি মামা আলেম আল্লাহ তোমার বান্দারা দান করছে নাম হলো মাসুদ রানা আল্লাহ তাআলা ভাগে খায় জাহান্নামের খানা জাহান্নামে দিও না জান্নাতে দিতে কেন এই তোর মধ্যে বাসনা এক বস্তা মাটি আল্লাহ দেলটা বানাও খাঁটি দান করে এক বস্তা তার বিনিময়ে জান্নাতের রাস্তা আসেন আসসালামু আলাইকুম আমার বাজার আমার সাধারণ দান কোনো শাহাদাত আমার ভাই নেই আব্বারে কত দিছে 12 আর 800 দেওয়া লাগবে আমি হাত ধরছি বাজার 2 মাস 3 মাস পরে দিই আব্বারে এখন যাবে নারে থাকবে দেখছেন নারে থাকবে আমার ভাইনে শাহাদাত হোসেন বলে জিন্দাবাদ 1200 এক মন ধান বল মারহাবা রব্বুল আলামিন আল্লাহ দান করেছে এক মন ধান আল্লাহ বারবার মানার সম্মান পুরা মনস্কাম আল্লাহ দানুর ওসমানের সঙ্গে ওরা ওকে করে দণ্ডায়মান আর দান করলো এক মন ইরি আল্লাহ বালানো চোদ্দ দূরি ওই ধানে লাগে না কোনদিন কিরি রব্বুল আলামিন আমার বেটা যেন ঘরে বানালে একটা মোটা বেরি আল্লাহ ওরা আপনাকে খাওয়ার জাহান্নামে ফেরেশতাদের গুড়ি জান্নাতে বানাও একখান বাড়ি তার মধ্যে রাখিও ঘুরি আর নুরি আমি বাবার জন্য কিবা দোয়া করি কবুল করো আমাদের কামনা জিয়ারতে নিয়ে বাদানকে মক্কায় আর মদিনা আর দান করে এক মন ধান আল্লাহ বারবার মানার সম্মান তারপর আমার ধানে আছে দ্রব্যগুলো দানা কোটি কোটি নেকি দ্রব্যানা জাহান্নামে দিও না জান্নাতে তো ঠিকানা এই তো মদের বাসনা জোরে বলো আমিন
এই যে মহিলাদের দান করছে নারায় থাকবে নারায় থাকবে আপনাদের যে কামাদান থাকবে বেশি এই কি তাকবীর হলো নাকি নারায় থাকবে আল্লাহ জান বলবো জান বলো জিন্দাবাদ অগণিত টাকা বলুন মারহাবা পর্দার আড়ালে যারা আছে আমার মা বোনেরা দুই হাতে চাল করেছে তারা কান দিয়া ভইয়া ব্যাকুল ফুটলো রে আজ ভাত পাড়াতে জান্নাতের ফুল জোরে বলেন না আল্লাহর কি আরাধত দুই হাতে দান করেছে কত আমার আল্লাহ অবিরত পার করবে হাসরের ফুল ফুটলো রে বেহেশতি ফুল জুটলো রে তাই মধুল গো আল্লাহর মুমিন কুল ফুটলো রে বেহেশতি ফুল জোরে বল মারহাবা আল্লাহ যাদের স্বামী নাই দানের বদলের কপটের কোষাধার করে দাও আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তুমি দান করে দাও আল্লাহ যত পারে পর্দা করা তুমি দান করে দাও পর্দা তো উঠেই গেছে বাপরে কথা বল ঠিক কিনা পর্দা তো নাই বাজারে গেলি খালি ওরাই দেখতেছি একদম খুব সুন্দর করে সাইডে দেখতেছে যেই সাইডে যায় এখন পুরো মরদ তার দিকে তাকাইতেছে না এখন বাইরে এসে কাঁদতেছে এই কাঁদিস কে পুরো মরদ আমার দিকে তাকায় দেখলো না নাউজুবিল্লাহ খান আল্লাহ আবু হানিফ আল্লাহ 500 টাকা করে গেল জমা জীবনে বড় করে দাও ক্ষমা নেকি গুলো করে নাও জমা দোয়া গিয়াম বাদার গাহি নে লাগি হায়াত ও দৌলত ঈমান দারাজি কেন কেন জায়দুল নগদ 400 টাকা এক বস্তা সিমেন্ট জায়দুল কই আছে নাকি এখানে জায়দুল কই এটা সই করে দিল 500 টাকা দিল জায়দুল 500 টাকা সই বেশি করে দেওয়া লাগবে আমি আবদার করেছি ওয়াম্মা সাইলা পালা জানতে বিলালি আমাকে ডাক দিবেন এর তো 4 আর আবদার করলাম 6 1000 টাকা পুরো দেওয়া লাগবে আপনি 6 মাস পরে দিন না রে থাকবে দেখছেন না আমি খেজুর গাছে কোপ মারছি কথা বল ঠিক কিনা নারায় থাকবে জায়দুল বলো জিন্দাবাদ 1000 টাকা বল মারহাবা এক কথা ছিল বল মারহাবা আল্লাহ আমার বাবা জায়দুলকে হায়াতে বা দান করো আল্লাহ জানে বরকত দান করো মালে বরকত দান করো কবুল করো আমাদের কামনা জিয়ারতে নিও আল্লাহ বান্দাকে মক্কার মধ্যে জোরে বল আমিন ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ও কপালে রাগ করতেছেন বুঝি আল্লাহ তোমার এক বান্দা দান করছে গোপন আল্লাহ তুমি তার হায়া দাও আপন আল্লাহ তাকে করে দাও যতন আল্লাহ এইবার তাকে ভালোবাসো মনের মতন আল্লাহ তোমার ঘরের জন্য দান করে গেল 1000 টাকা মাহফিলে আসিয়া জান্নাতেরই দুয়ার আল্লাহ দাও রে খুলিয়া বাদান আমার খালু জান দান করতে দেখছো কুটি বাড়ি বাড়ি আমার বাজার জন্য কিবার দোয়া করি মুরব্বী মানুষ নারে থাকবে আরে আমার বাপজান কুটি বাড়ি বাজার বাবার জন্য কিবার দোয়া করি নারে থাকবে আমার বাপজান কুটি বাড়ি বাড়ি জিন্দাবাদ 500 টাকা বল মারহাবা আল্লাহ 500 টাকা নোট তার আব্বা আমার গায়ে দেওয়া জান্নাতের কোট আল্লাহ 500 টাকা করে গেল জমা বাপের জীবনের গুনাহ করে দাও ক্ষমা নেকিগুলা করে দাও জমা জোরে বল আমিন আল্লাহ 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 প্রাণ খোলেন প্রাণ আল্লাহ 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 আর 200 টাকা করে গেল জমা জীবনের গুনাহ করে দাও ক্ষমা নেকিগুলা করে দাও জমা নাম গোপন রাখতে হবে নারায় তাকবীর আল্লাহ এক ব্যক্তি দান করছে নাম বললে তোমার কাছে ওয়াদা নেই 1000 টাকা বলেন মারহাবা আল্লাহ দান করলে 1000 টাকার নোট তার আব্বা মার গায়ে দেওয়া জান্নাতের কোট কবুল করো আমাদের কামনা জিয়ারতে নিও তোমার বান্দাকে মক্কায় আর মদিনা জোরে জোরে বল আমিন সবই পরে রবে টাকা পয়সা জমিদারি একদিন পরে লুটে খায়াবে আল্লাহ আল্লাহ দেখে করলে পারে দেওয়া যাবে না
পারে কে যাবি নদীর নৌকাতে আয় রূপকাতেরি নৌকা খানি তাতে নাই ডোবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় রাগ করতেছেন বুঝি বেলাল এখানে গানও গাই গানে দেখছেন কি কথা বলেন গানের পাল্লা লেগে যাবে খালি এত রাতে কেন ডাক দিলি প্রাণ কোকিলা রে বাপরে ঢেলা গান যে আমরা জানি না আল্লাহর গান গান নবীর গান গান কথা বলে ঠিক কিনা রহমতে আলম নবী নূরে মুদাসাম সাহাবারা তোর বানাই ওই নবী বলো সাহাবারা তোর বানাই শোনো মানো দন কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে রহমতে আলম নবী নূরে মুদাসাম সাহাবারা আতর বানাই সাহাবারা আতর বানাই ওস্তাদে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলের আকরাম মারহাবা নবীর বিরহে কাঁদিতে রহে হতভাগ হইল যত সাহাবায়ে কেরাম হতভাগ হইল যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নূরে মুদাসাম সাহাবারা আতর বানাই ওই নবীর ঘাম আল্লাহুম্মা বোন আমার শফিকুলের বোন আল্লাহ দেবে গরিব মানুষ আল্লাহ 200 টাকার নোট আল্লাহ দাম 2 টাকা দুই আল্লাহ তারপরে খুশি হইস তুই আল্লাহ বেশি বেশি খায় ইলিশ আর রুই কথা বলে ঠিক কিনা আল্লাহ 200 টাকার নোট আল্লাহ তার আব্বামার গায়ে দেওয়া জান্নাতের রেকর্ড আমার বোন আল্লাহ দান করে গেল 2 কোটি টাকা আল্লাহ দানকে তুমি কবুল করো হায় দিতে বা দান করো আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়া তুমি দান করে দাও জোরে বলুন আমিন দান কখনই বিফলে যাবে না নগদ না পারেন বাকি একটু হাত তুলে দেন কালকে আপনার একজন আরেকজন 200 টাকা আল্লাহ দানকে তুমি কবুল করো জানে বরকত দান করো মালে বরকত দান করো কবুল করো মোদের কামনা জিয়ারতে নিও তোমার বান্দাকে মক্কায় আর মদিনা এই দোয়া করি আল্লাহ তোমার দরবারে মওত কালে দেখে যেন পাক নবীকে নজরে যাব তো না পাক নবীকে নজরে দেখাবে না তুমি যতের কসম লাগে কবরে শুয়ায়ও না নারে তাকবীর নারে তাকবীর বাবুল একদম ধান বলুন মারহাবা আল্লাহ বাবুল কোয়া দানকে করে নাও কবুল 30,000 বছর রাস্তা চোখের বলতে পার করে দেয় পৌঁছে রাতের পুন আল্লাহ দান করে একদম ধান আল্লাহ 12 ধামানার সম্মান ধানে আছে যতগুলো দানা কোটি কোটি এনে কি দুরাব্বানা জাহান্নামের দিও না জান্নাতের ঝুড়ি কেনা এই তোমাদের বাসনা আমার আল্লাহ বলে লাইন সাকার তুমি আজিদান না করুন বান্দা আমি নিয়ামত দিছি খাও শুকুর জারি করো নিয়ামত বেশি করে বাড়ায় দেবো মারহাবা করো নিয়ামত দিলাম আমি জগত ভরিয়া নিয়ামত খাইয়া বান্দা ভুইল না মায়ারে নিয়ামত খাইবা বান্দা যায় না ভুলিয়া নিয়ামত দিছে সেই নিয়ামতকে সুবিচার করলে না দেখেন আপনার বাড়ি একটা কুকুর আপনার এই শীতে কনকন করতেছে প্রভু ভক্ত কুকুরগুলো কথা বলে ঠিক কিনা রাগ করতে চান আপনার আইটের কোটা খাওয়া দেন তবু আপনার কাছে আপনার বাড়ি পাহাড়ে দিতেছে কেউ আসলে পারে ঘেউ ঘেউ করে ফেলে কথা বলে ঠিক কিনা 60 বছর বয়স হয়ে গেল আপনার 60 বছর আল্লাহকে না পার মানে না শুকরি করে গেলাম
এইবারে দান করলাম না, একটা সেজদা করলাম না। আমার আল্লাহ বলে বান্দারে আমার কবরে একদিন আসাই লাগবে, আমার কবরটা অত্যন্ত আমার ধরা অত্যন্ত শক্ত হবে। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আমার হাত থেকে রেহাই পাওয়া যাবে না, যাবে না। রাগ করতেছেন বলি? আমি কি জবাব দেব আমার মওলার কাছে? জবাব দিবার সাধ্য নাই ভাই, আমি কি বলিব তার কাছে? কি জবাব দেব মওলার কাছে? আমার জীবন জবন সব হারাইলাম, কিছুই নাহি করতে পারলাম। রাগ করতেছেন বুঝি? শোনারা সব কিছু চলে যাওয়া লাগবে, তাই এখানে দান করে যান নিজ হাতে। যে হাতে যত বড় গুনাহ করেছি ওই হাতে অত বড় দান করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বন্ধু বলে ডাক দেবে। আমার নবী ডাক বলে আছে কি হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাতিকান, যারা দান করলো তারা হলো আল্লাহর বন্ধু। ওই যদি সেরে গুনাহ করে থাকে দানের বদলে বন্ধু বলে ডাক দেয়, মার হবে কম। তাই তো হাত ধরে দেখেন না কেন? বেলালী ভাই প্রধান বক্তা আমার ভাই আলহাজ কারি আবুল হাসিমের তো দান করবেন, ছোট ছোট দানগুলো আমি নিয়ে নেই, একটু হাত ধরে দেখেন না কেন? সোনার একটু আসেন, সবই পরে রাখবেন। কখন চলে যাব মঞ্জিলা, আমার এক বোন আল্লাহ 500 টাকা টাকা নারে থাকবে। মঞ্জিলা খাতুন বলে জিন্দাবাদ, 500 টাকা বল মারহাবা। আল্লাহ মঞ্জিলা খাতুন দেখছেন না আমার বোন বুবু জান, নারে থাকবে। মঞ্জিলা খাতুন বলে জিন্দাবাদ, 500 টাকা নগদ, 500 টাকা বাকি বল মারহাবা। টাকা দান করে 1000, আল্লাহ বুবুর জন্য তুমি হয় না 2000, আল্লাহ দান রসমার সঙ্গে যেন করে কারবার। আল্লাহ দানবীর মা খাদিজাতুল কুবরা, আল্লাহ মা ফাতেমা মা আয়েশা সিদ্দিকার সঙ্গে করে কারবার। আল্লাহ বড় তিমছিলেন হাবিব আল্লাহ ইয়ারো, উঠে দম্বা চড়াইতে বিবি খাদিজার। হাদিজার দুম্বা চালাইতেছে, তা আমি দেখতে চাই সেই রাসূলের জামাতা ওসমান যে নূরের সাথে জান্নাতে যাইতে চান। সবই পরে রবে, সব কিছুতে অন্ধকার কবরে একদিন আমরা যাব। আমাদের থাকার কোন উপায় নাই। উপায় আছে? রাগ করতেছেন বুঝি? কোন উপায় আছে? কোন উপায় থাকবে না। সোনারা প্রধান অতিথি যাইতেছে, আপনি যান। একটু দোষের পরে আল্লাহুম্মা ওয়া আলা আলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি হাবিব আল্লাহ, আপনার নূরে ভাব সংসার, আসিলেন জগতে বাসারের আকার, আসিলেন জগতে বাসারের আকার। ইয়া রাসূল আসেন, আমাদের দাঁড়িয়ে আসেন, সালাম দেন যাবেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, দেখে আসেন আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা তানে মদিনা মহব্বতে ওহিও সাকিনা নূর সে
ভাই দরকার আমি আসছি مشکو سے بہتروں پسینہ یا نبی یا رسول প্রেমেরি শহর আছে সেথায় জান্নাতের লহর পান করলে খোদা লাগে না ভাই মনে সোনার মদিনা ইয়া নবী আলহামদুলিল্লাহ আমার মোহাম্মদের ভাই আলহাজ কারি আবুল হাসিব আমাদের মাঝে এসেছেন। আপনারা খাস করে দোয়া করবেন, কোরআন হাদিস থেকে আলোচনা করবেন, আলোচনা চলতে থাকুন, দোয়া করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইসলামের মুজাহিদের জন্য কবুল আর মঞ্জুর করেন। জোরে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।